وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত শুকর গুজার প্রশংসা একমাত্র মহান বারী তাআলার জন্য, যে মালিক দয়া করে হায়াতের মধ্যে বাঁচিয়ে রেখে আমাদেরকে দ্বীপ জেলা ভোলার মিডিল পয়েন্টে যে অবস্থান, দাউরি বাজার সংলগ্ন দক্ষিণ পদ্মা মনসা কোতোয়াল বাড়ির দরজায় বাইতুল মামুর জামে মসজিদ ও যুব কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী 15তম তাফসীরুল কুরআন মাহফিল আজ প্রথম রজনীর শেষ অধিবেশনে যে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রে এই জায়গায় বসার তৌফিক দান করেছেন, সে মহান বারী তাআলার দরবারে আমরা শুকর সুজুদ আদায় করি আলহামদুলিল্লাহ। মনের সকল জড়তা, হীনমন্যতা, ব্যাকুলতা, অলসতা ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহ তাআলার জবান দিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। সবাই পড়ো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলেই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এই প্রশংসার শব্দগুলো বলে আল্লাহ তাআলা তাকে নিজ হাতে সওয়াব দান করবেন। এই যে পড়ছিলাম রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এগুলো পড়লে সাথে সাথে তেলাওয়াত করা যাবে তো ইনশাআল্লাহ। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত এই মসজিদের খতিব হযরত আল্লাহ মাওলানা আইয়ুব আলী দামাত বারাকাতুহুল আলিয়া, আমার আগে আলোচনা পেশ করছিলেন তাওরীহাত ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হযরত আল্লাহ মাওলানা খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া। আমার ডান পাশে বসা হযরত আল্লাহ মাওলানা মাহবুবুর রহমান, মারকাজুল কোরআন নাকি তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্মানিত পরিচালক, বাম পাশে মসজিদের সম্মানিত খতিব হযরত আল্লাহ মাওলানা আইয়ুব আলী দামাত বারাকাতুহুল আলিয়া, এবং তেলাওয়াত করছিলেন কারি জিয়াউল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। বুড়া বয়সে যে গলার কণ্ঠস্বর অনেক ভালো। আগত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুব সমাজ, যারা এই মাহফিলে এসেছেন সকলকে মুসলিম অভিবাদন পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে উচ্চ আওয়াজে সালামের জবাব নেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই উচ্চ আওয়াজে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখন সাউন্ড দিলাম, মাহফিল শেষ পর্যন্ত এই সাউন্ড ঠিক থাকবে ইনশাআল্লাহ। ঘুমাবেন কারা কারা? হাত তুলেন। একজন ঘুমাবে। মাঝখান দিয়ে চলে যাবেন কারা কারা?
বেশিরভাগ যুব সমাজ আমরা আলোচনা বেশি সময় নেব না, অল্প কিছু আলোচনা করব কোরআনুল কারীম থেকে। আলোচনার পূর্বে আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমরা। সম্মানিত উপস্থিতি, মাহফিল তো আমাদের দেশে চলে এমন যে সম্মানিত আলোচক একটা ঘটনা নিয়ে কথা বলেন, গলায় সুর দিয়ে ওয়াজ শোনেন, কিছুক্ষণ সঙ্গীত বলেন, কিছুক্ষণ গান বলেন, আমরা বাসায় গিয়ে বলি যে না, চমৎকার আলোচনা হয়েছে, ঠিক না? হুজুরের যেমন কণ্ঠ, তেমন চেহারা, তেমন লম্বা দাড়ি, পাগড়িটা অনেক সুন্দর ছিল। একটা গজল সঙ্গীত দিয়ে বলছে, পরানটা শুয়ে গেছে। এইভাবে আমরা কমেন্টস করি এবং ইমাম সাহেবকে, আয়োজকদের বলে রাখি আগামী বছরও যেন হুজুরে থাকে। আমরা এই মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে একটা পরিসংখ্যান নেই, এই মাহফিল হওয়ার কারণে আমাদের কি কি উপকার হয়, কি কি সওয়াব হয়, এলাকায় কি কি কল্যাণ কামনা হয়, কি কি কল্যাণ সাধিত হয়, এটার একটা নির্যাস আমরা আজকে ইনশাআল্লাহ বের করার চেষ্টা করব। অন্যদিকে প্রত্যেকটি মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায় এই মাহফিল গুলোকে ব্যবসায়ী শ্রেণীর যারা রয়েছেন, যুব শ্রেণীর যারা রয়েছেন, মুরব্বী যারা রয়েছেন, একটা কমেন্টস ওনারা গড়ে করেন যে এই বাড়ির দরজায় মাহফিল, এই মসজিদে মাহফিল, ওই নুরানি মাদ্রাসায় মাহফিল, মাহফিল আর মাহফিল। আর এই কথার শেষে আর দুই একটা কথা হয় যে মাহফিলটা এখন ব্যবসা হয়ে গেছে। এই কথা কি আপনাদের এলাকায় হয় না? এই কথাগুলো আমরা চেষ্টা করব পর্যালোচনা করতে। আল্লাহ তাআলা ধৈর্য সহকারে শেষ অবধি আমাদের বসে থাকার তৌফিক দান করেন। সম্মানিত সুধী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যে কারণে, যে কিতাব নিয়ে, সে কিতাব নিয়ে আজকে আমরা আপনাদের মাঝে কথা বলতে চাই। আসলে নবীওয়ালা কাজ কি? ৬২ নম্বর সূরা, সূরার নাম সূরা আল জুমআহ। সূরা আল জুমআহ ২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলা। আল্লাহ তাআলা বলছেন, হুয়া, তিনি সে আল্লাহ, আল্লাযী, যিনি, বা'আসা, প্রেরণ করেছেন, বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলা, তার উম্মার মাঝে আল্লাহ তাআলা অসংখ্য নবী প্রেরণ করেছেন আল্লাহর বান্দাদের মাঝে। নবীর সংখ্যা নিয়ে আমাদের মধ্যে দ্বিমত থাকলেও নবী তো আল্লাহ প্রেরণ করেছেন, ঠিক না? কোন নবীকে তাওরাত, কোন রাসূলকে তাওরাত, কোন রাসূলকে ইনজিল, কোন রাসূলকে জবর, এভাবে দিয়ে প্রেরণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন দিয়ে প্রেরণ করেছেন। সে বিষয়ে আল্লাহ বলছেন, নবীর নবীওয়ালা কাজ কি হয় আল্লাহ নিজে বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবীওয়ালা কাজের ১ নম্বর কাজ হলো আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো। আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করে শোনানো প্রথম কাজ। এরপর আল্লাহ বলছেন, ওয়ায়ুযাক্কিহিম, শুধু কোরআন তিলাওয়াত নয়, কোরআন তিলাওয়াত করে শোনানোর সাথে সাথে তাকে অনুবাদ জানানো, হে আমার জাতির লোকেরা, আল্লাহ বলেছেন সুদ খাওয়া হারাম, ব্যবসা হালাল। হে আমার জাতির লোকেরা, আল্লাহ বলেছেন ঘুষ হারাম, হাদিয়া সাদাকা জায়েজ। হে আমার জাতির লোকেরা, আল্লাহ বলেছেন চুরি করা হারাম, আল্লাহ বলেছেন জিনা করা হারাম, আল্লাহ বলেছেন অন্যায়, গুম, রাহাজানি, হত্যা, এগুলো হারাম। এইভাবে করে জাতির লোকদেরকে সতর্ক করার পর
জাতির লোকরা যখন গুনাহ থেকে বেঁচে থাকলো আর জান্নাতের পথে হাঁটলো, এটার নামই তাজকিয়ায়ে নফস। তাজকিয়ায়ে নফস মানে 100 বার সকাল সন্ধ্যা জিকির করা, এটার নাম তাজকিয়ায়ে নফস নয়। বরং তাজকিয়াতুন নফসের প্রথম শর্ত হচ্ছে সব কবিরা গুনাহ ছেড়ে দেওয়া, আর যত নেক আমল আছে সব আমলকে আঁকড়ে ধরা। এটা হলো প্রথম তাজকিয়ায়ে নফস। আল্লাহ বলছেন وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ। প্রথম হলো ইয়াতলু আলাইহিম, কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো। দ্বিতীয় তথ্য হলো ওয়ায়ুযাক্কিহিম, কোরআন থেকে নির্যাস তথ্য নিয়ে তাদেরকে পবিত্র বানানোর কাজ করা। এরপর আল্লাহ বলেছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব তাদেরকে শিক্ষা দেওয়া, মানে নবীওয়ালা কাজ কিভাবে করবে কাজগুলো তাদের কাছে তুলে ধরা। এরপর আল্লাহ বলছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আমরা সবাই বলি আমানতু বিল্লাহ। সম্মানিত সুধী, যদি নবীওয়ালা কাজ হয়, আমাদেরকে কোরআন শেখানো, কোরআন জানানো, কোরআন বোঝানো। কোরআন জানলে আর বুঝলে আমরা গুনাহ ছেড়ে দেব, জান্নাতের পথিক হব। এই কথা ঠিক আছে না? এবার আসুন, এই সমাজের কত পার্সেন্ট মানুষ কোরআন জানে আমরা একটু পরিসংখ্যান করি। পরিসংখ্যান করলে দেখা যায় এই সমাজের 95% মানুষ কোরআন জানে না। কত ভাগ মানুষ? 95% মানুষ কোরআন জানে না। কোন ইমাম বুকে হাত দিয়ে বলতে পারবে না যে হুজুর আমার মসজিদের সব মুসল্লির সূরা ফাতিহা শুদ্ধ আছে, বলার সুযোগ নেই। কারণ হুজুরের সাথে মুসল্লির সম্পর্ক আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম। এরপরে মুসল্লি কই যায়, কই থাকে, এগুলো হুজুরও জানে না, মুসল্লিও জানে না। বিষয়টা কেমন নয়? সম্মানিত সুধী, যে আল্লাহ তাআলা আপনার উপরে আমার উপরে কোরআন ফরজ করে দিয়েছেন। কোরআন কি করে দিয়েছেন? কোরআন ফরজ করে যে আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, এই কথাটি আপনি কোথায় পাবেন? মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 28 নম্বর সূরা, সূরা কসসের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযী ফারাযা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ বলছেন নবী হে, যে রব আপনার উপরে কোরআন ফরজ করেছে, আয়াত কখন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, নাজিলের কারণটা বলে নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনায় অবস্থানকালে সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে পড়েছিলেন। মক্কায় আমাদের রেখে আসা বাড়ি গাড়ি নারী, এরপরে আমাদের উটের পাল, সাগরের পার, মহিষের পাল, আমার উপযুক্ত বিবাহযোগ্যা কন্যা নিয়ে আসতে পারে নাই, আমার ইয়তীম বাচ্চাগুলো অথবা ছোট ছোট বাচ্চা যাদেরকে রেখে আসছি তাদের এখনো প্রায় কি অবস্থা কি। আবার যদি আমরা ফিরে যেতে পারতাম, একটু যদি তাদেরকে দেখতে পারতাম। এমন এমন অবস্থায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কতক সাহাবীর এমন আবেদন পৌঁছালো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হলেন, আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ তাআলা মক্কায় কি কখনো আমরা ফিরে যাব না? তখন আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনামূলক একটি আয়াত নাযিল করলেন, এবং ওই আয়াতের মধ্যে আল্লাহ কোরআনের শপথ করে বলছেন, নবী হে আমি কোরআনের শপথ করে বলছি, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, আল্লাহ শপথ করে বলছেন কি, যে রব আপনার প্রতি কোরআন নাযিল করেছেন, ওই রবের শপথ করে বলছি, কোরআনের শপথ করে বলছি কি, লারাদ্দুকা ইলা মাআদ, আপনাকে আল্লাহ পুনরায় মক্কায় ফিরিয়ে দিবেন। আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি কোরআন আমাদের উপরে ফরজ। কোরআন আমাদের উপরে, কোরআন শেখা, জানা, বোঝা, বুঝানো, কোরআন দিয়ে দাওয়াতি কাজ করা, এই 5টি কাজ আমাদের উপরে ফরজ। এই উম্মাহ এই ফরজ কাজটি শ্রদ্ধার সাথে ছেড়ে দিয়েছে। কোরআন সামনে ফেলে বলে চুমু খায়, এরপরে বকে নেয়, কোরআনের প্রতি কি দয়া। কোরআন কিনে গিফট করলে সওয়াব হয়, এজন্য মসজিদে কোরআনের অভাব নাই, মাদ্রাসায় কোরআনের অভাব নাই,
মসজিদের অনেক কোরআনের গেলাপে কাজ করলে বোঝা যায় গত 5 বছরে কেউ কোরআনটা হাত দিয়ে কাজ করে নাই, এমন অনেক কোরআন মসজিদে আছে। তাহলে কোরআনকে আমরা মসজিদে দান করার জন্য, মাদ্রাসায় দান করার জন্য কেন কোরআন আমাদের প্রতি নাজিল হয়েছে? বাংলাদেশে 10 লক্ষের উপরে হাফেজ থাকলেও 10 লক্ষের উপরে আলেম নেই যারা কোরআনের অনুবাদ জানেন। গোটা কোরআনের অনুবাদ জানেন এমন আলেমের সংখ্যা 10 লক্ষের উপরেও নেই। তাহলে প্রত্যেক বছর আমরা হাফেজ প্রোডাকশন দিচ্ছি, আলিয়া মাদ্রাসা প্রত্যেক বছর আলেম প্রোডাকশন দিচ্ছে, কওমি মাদ্রাসা প্রত্যেক বছর মুফতি মুহাদ্দিস দাওরায়ে হাদিস প্রোডাকশন দিচ্ছে। জাতীয় কল্যাণে আমরা কেন এই কথাগুলো জাতির মাঝে ছড়িয়ে দিতে পারিনি? অথবা কেন এদেশের মানুষের কোরআন জানার মানুষের সংখ্যা 5%, বাকি 95 জন কেন কোরআন জানে না? এই জন্য আমরা কতটুকু দায়ী, উলামায়ে কেরাম কতটুকু দায়ী, আর আসলে আমাদের উপরে কোরআন শিখাটা, জানাটা, বোঝাটা, কোরআন দিয়ে জীবন পরিচালনা করা কতটুকু ফরজ? সম্মানিত সুধী, কোরআন শেখানোর যে প্রজেক্ট রয়েছে নুরানি এবং কওমি মাদ্রাসা, তারা কোরআন শুদ্ধ করে শেখাতে চায়। তাদের দেশ ও জাতির চাহিদার তুলনায় 5% খেদমত তারা করছেন। কত পার্সেন্ট খেদমত? 5% খেদমত পাওয়া যায়, বাকি 95% খেদমত তারা দিতে পারছেন না উম্মার কল্যাণে। তার মানে অভাব অনেক বেশি, চাহিদা অনেক বেশি, কিন্তু প্রোডাকশন কম। আলিয়া মাদ্রাসায় 1 থেকে শুরু করে কামেল পর্যন্ত কোরআন শুদ্ধ করে পড়া এবং পড়ানোর কোনো সিলেবাস নেই, কোরআন জানা বোঝার কোনো সিলেবাস নেই। বর্তমান সিলেবাস কেমন হবে তা আমরা জানি না। কোন শিক্ষাঙ্গন এর কথা আমি আগে বলেছি, প্রাইমারি স্কুল, মাধ্যমিক বিদ্যালয়, হাই স্কুল, এরপরে কলেজ, ইউনিভার্সিটিতে ক্লাস 1 থেকে নার্সারি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত পাঠ্য তালিকায় কোরআন শুদ্ধ করে পড়া, জানা, বোঝা, কোরআন দিয়ে জীবন পরিচালনা করার কোন সিলেবাস নেই। তাহলে বাচ্চা কোরআন শিখবে কোথায়? আগামী প্রজন্ম কোরআন শিখবে কোথায়? কোরআন আপনারা যারা শিখেছেন, আমি জিজ্ঞেস করলে আপনারা বলবেন হুজুর মক্তবে শিখেছি। এদেশের মক্তব গুলো প্রায় মৃত, মক্তব নাই বললেই চলে। আর যারা গত 20 বছর 30 বছর আগে স্কুলে পড়েছেন, তারা উর্দু পড়েছেন, তারা 20টা সূরা শুদ্ধ করে পড়েছেন, 20টা সূরার অনুবাদ তারা জানেন কমপক্ষে, তারা ইমামতি করতে পারে। এখন স্কুলে আর কোরআন বাধ্যতামূলক নয়। মাদ্রাসায়ও, কামেল মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় গোটা কোরআন অনুবাদ, তাফসীর সহ জানাটা বাধ্যতামূলক সিলেবাস ছিল। কিন্তু দেশ ও জাতির কল্যাণে যারা বারবার এনসিভিটি অর্থাৎ সিলেবাস চেঞ্জ করেন, এর মধ্যে বিভিন্ন সময় নাস্তিকরা ঢুকে ঢুকে একটু একটু করে বের করে করে আস্তে আস্তে কোরআনের সবটা পড়া লাগবে না, কিছু কিছু পড়লেই চলবে, এভাবে করে সিলেবাসকে সংক্ষিপ্ত করে দিয়েছে। আর কি করেছে? এর নামে আরো অন্যান্য শিক্ষা দেখিয়েছে, যে শিক্ষাগুলো আমাদের মা বোনরা বাসায় তাদের সন্তানকে শিখাতে পারতো। যেমন বাচ্চা ডিম ভাজি করবে কিভাবে, বাচ্চা বালেগ হলে কিভাবে সে তার অবস্থার আলোকে হায়েজ এবং নেফাসের মাসালা জেনে নেবে, এটা মা মেয়েকে শিখানোর মাসালা। মা মেয়েকে চাল ধুইতে শিখানো, মা মেয়েকে ডিম ভাজি করতে শিখানো, শরীর চর্চার মতো এমন জঘন্যতম কিছু বিষয় স্কুলের পাঠ্য সিলেবাসে নিয়ে আসা হয়েছে। মাদ্রাসার সিলেবাসে যখন নিয়ে আসা হলো, তখন বাধ্য হয়ে কোরআন হাদিসের সিলেবাস কমাতে হলো। এমনকি আলিয়া মাদ্রাসা থেকে কিতাবুল জিহাদ, মানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে কোরআন নাযিল হওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাইম ডিউরেশন হলো 23 বছর 6 মাস। কয় মাস? 23 বছর 6 মাসে আল্লাহর নবী 27টি যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন। কতটি যুদ্ধে? 27টি যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন। যুদ্ধ কেন? জিহাদ কেন? যুদ্ধকে আরবিতে জিহাদ বলা হয়। মুসলিমরা কখনো আগে আক্রমণ করে না, আক্রমণ আসলে এটাকে বাধা দেয়, অথবা আক্রমণ আসলে এটাকে ঠেকায়। এরপরে যখন ইসলামের বিরুদ্ধে চরম এবং পরম ভাবে আক্রমণ শুরু হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বললেন, আপনি আপনার সব তখন বল প্রয়োগ করে যারা ইসলাম এবং কোরআন বিরোধী তাদের প্রতি ঝাঁপিয়ে পড়ুন, তাদেরকে বাধা দিন, তাদেরকে দাওয়াতি কাজ করেন। এমন জিহাদের পাঠ্য সিলেবাস তুলে দেওয়া হয়েছে, জাতিকে এক গভীর চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে জাতির কাছে এখন কোরআন শিক্ষাটা অবহেলার পাত্র হয়ে দাঁড়িয়েছে। বাবা মাও চিন্তা করেন, ইংলিশ প্রাইভেট পড়াতে হবে, ম্যাথ অঙ্ক প্রাইভেট পড়াতে হবে, জীববিজ্ঞান প্রাইভেট পড়তে হবে, ভূগোল প্রাইভেট পড়াতে হবে, রসায়ন প্রাইভেট পড়াতে হবে। এক একজন প্রাইভেট টিচারের দাম 3000, 4000, 5000 টাকা।
কিন্তু কোরআন যে হুজুর পড়ান তার বেতন হয় মাত্র 500 টাকা, তাও সপ্তাহে 6 দিন গেলেও মন ভরে না। আর ওই যে রসায়নের টিচার সপ্তাহে 3 দিন, মাসে 3-4-12 দিনের বেশি স্যার পড়ায় না, তারপরে স্যার ভালো। শুধু কোরআনকে শুধু আলিমরা অবজ্ঞা করে নাই, আমরা নিজেরা অবজ্ঞা করেছি। আমি নিজে যদি মনে করেন 40 বছর নামাজ পড়ি, বয়স যদি 60 বছর হয়, 30 বছর যদি নামাজ পড়েন, বয়স যদি 35 বছর হয়, 40 বছর হয়, 15 বছর যদি নামাজ পড়েন, বয়স যদি 30 বছর হয়, তাহলে কি আমি এই কথা বলার অধিকার রাখি না যে নামাজে যা পড়ি সব অর্থ জানি, জেনে বুঝে পড়ি? সুবহান রাব্বিল আলা অর্থ কি অনেক মুসল্লি জানে না। সুবহান রাব্বিল আযীম অর্থ কি অনেক মুসল্লি জানে না। আত-তাহিয়াতুর অনুবাদ কি অনেক মুসল্লি জানে না। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা অনুবাদ কি অনেক মুসল্লি জানে না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এর অনুবাদ কি আল্লাহ কি বলতে চেয়েছেন, রাসূল এখানে কি বলার মেসেজ দিয়েছেন, এগুলো আমরা জানি না। এমন কি দুর্ভাগ্য, এমন কোন রাকাত নেই যে রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয় না। এই সূরা ফাতিহার অনুবাদটাও আমরা অনেকে জানি না। এটা কি সৌভাগ্য না দুর্ভাগ্য? বলেন সবাই, সৌভাগ্য না দুর্ভাগ্য? পুরুষেরা কিছু কিছু জানলেও মা বোনরা ম্যাক্সিমামই জানেন না। এবার যে 5% মানুষ কোরআন পড়তে জানে তাদের বিষয়ে বক্তব্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা কারিনিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালানু, কোরআনের অনেক পাঠক এমন রয়েছেন যাদের পাঠ করলে, তেলাওয়াত করলে কোরআন তাদেরকে অভিসম্পাত করে। তার মানে পড়ায় ভুল হয়, তেলাওয়াতে ভুল হয়। সম্মানিত শুধু আমরা জানলাম কোরআন আমাদের উপরে ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, তার চেয়ে বেশি ফরজ হচ্ছে কোরআন শেখা এবং কোরআন শেখানো। 55 নম্বর সূরা সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন, কোরআনহীন মানুষ আল্লাহর কাছে কোনো মানুষই না। কোরআনহীন কোন মানুষ আল্লাহর কাছে মানুষই না। 55 নম্বর সূরা সূরা রহমানের মধ্যে আল্লাহ রহমানের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আর-রাহমানু আল্লামাল কুরআন। আর-রহমান, রহমান যদি সাবজেক্ট হয় বাকি কথাগুলো সব প্রেডিকেট, রহমান যদি মুবতাদা হয় বাকি কথাগুলো সব খবর, রহমান যদি উদ্দেশ্য হয় বাকি সব কথাগুলো বিধেয়। আল্লাহ বুঝাতে চেয়েছেন রহমান তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন, যিনি আপনাকে আল্লাহ আলমে আর-রাহে কোরআনের সবক দিয়েছেন। আলাস্তু বিরাব্বিকুম, আপনি বলেছিলেন ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই মিলে কি বলেছি? আপনি আমাদের রব। এরপর আল্লাহ প্রথম ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বান্দা ওই যে একটু আগে পড়ে আসছিলেন না রবের কথা, এই রবের নামে পড়ো। আল্লাহ এরপরে বলেছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, পড়ো ওই রবের নামে যিনি কলম দিয়ে শেখান। আজ জাতির অনেকেই কোরআন পড়তে জানে, লিখতে জানে না, অথচ কোরআন নাজিল হয়েছে লেখা এবং পড়া সহকারে। কোরআন নাজিল হয়েছে লেখা এবং পড়া সহকারে। আল্লাহ বলেছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিখিয়েছেন কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। শুধু আমাদের কি হলো, আমরা জনের খতিয়ান, পর্সা, দাগ এমনকি না বুঝলেও বুঝি যে এটা এমন, টিপসই দিয়ে জীবন চালায়, সব বুঝি। বাজারে 10 প্রকার মাছ উঠলে পচা মাছটা কিনে না, বাসায় রাগ করবে। চাল 10 প্রকার উঠলেও নিজের এটা ভালো ফুটে, 2-3 অক্ত রেখে খাওয়া যায় এমন ভালো মানের চালটা কিনে, ফ্রেশ চাল। এতগুলো বোঝার পরেও কেন আমি কোরআনটা শিখতে পারছি না? আসলে কোরআন না জানলে কি আল্লাহ হাশরের ময়দানে কোনো প্রশ্ন করবেন? জানা দরকার। কোরআনহীন মানুষ, যিনি কোরআন তেলাওয়াতই জানেন না, কোরআন শুদ্ধ করে পড়তেই পারেন না, নিজের জীবনে কোরআনের অনুবাদে জানেন না, কোরআন দিয়ে ফ্যামিলি চালাননি, তাকে কি আল্লাহ কোন প্রশ্ন করবেন? গোটা কোরআন খুলে দেখলাম আমরা, আল্লাহ অবশ্যই তাকে প্রশ্ন করবেন। এবার দেখুন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 15 নম্বর সূরা, সূরার নাম সূরা হিজর। কি নাম? 15 নম্বর সূরা, সূরা হিজরের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ফাওয়া রাব্বিকা, আপনার রবের শপথ করে বলছি। আল্লাহ নিজে বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার রবের শপথ করে বলছি, লানাসআলান্নাহুম আজমাইন, অবশ্যই তাদের সকলকে আমি কোরআন জানে কিনা, বুঝে কিনা, কোরআন পারে কিনা এই সম্পর্কে জিজ্ঞেস করব। লামে তাকিদ দিয়ে আল্লাহ বলেছেন লানাসআলান্নাহুম,
লামে তাকিদ মেরে তাকিদ দিয়ে আল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব। আল্লাহ যদি জিজ্ঞেস করেন তুমি কি কোরআন জানতে, তুমি কি কোরআন পারো, তোমার ফ্যামিলির সবাই কি কোরআন জানতো, কোরআন দিয়ে তোমার ফ্যামিলি পরিচালনা করেছিলে, আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? প্রশ্ন করবেন কে? ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। একটি আয়াতে না, এরপরে 7 নম্বর সূরা, সূরা আরাফের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। যাদেরকে কোরআন নিয়ে প্রেরণ করা হলো, যাদের কাছে প্রেরণ করা হলো, উভয় দলকে আল্লাহ অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন। এ দাঈকে জিজ্ঞেস করবেন, হে আমার দাঈ ওয়া রাসূলুল আম্বিয়া, তুমি কি কোরআনের বাণী ঠিকমতো মুসলিমদের কাছে পৌঁছে দিতে পেরেছো? উনি বলবেন যে আল্লাহ আমি পৌঁছে দিয়েছি, আমি বলেছি তেলাওয়াত শেখার জন্য আমি সময় দিয়েছি, তারা বসে নেন। আপনাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার কাছে কি কোনো দাঈ কোরআন আহ্বানকারী কি বলেছিল ভাই কোরআনটা শিখেন, শুদ্ধ করে তেলাওয়াত জানেন, তারপরে আপনি কোরআনের একটু অনুবাদ বুঝেন, কোরআন দিয়ে ফ্যামিলি চালান, এমন কোন দাওয়াত তোমার কাছে পৌঁছেছিল? কে জিজ্ঞেস করবেন? লানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। 7 নম্বর সূরা 6 নম্বর আয়াত, সূরা আরাফের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই দুটি দলকে সামনে সামনে নিয়ে জিজ্ঞেস করব, যাতে করে কেউ কারোর প্রতি মিথ্যা অপবাদ দেওয়ার সুযোগ না পায়। আর 15 নম্বর সূরা, সূরা হিজরের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। এবার 43 নম্বর সূরা, সূরার নাম সূরা যুখরুফ, 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আপনি কি হাফেজ? হাফেজ তো আপনি, আয়াতগুলো ঠিক আছে না? ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এই কোরআন আপনার জন্য এবং আপনার জাতির জন্য যেভাবে উপদেশ বাণী, ঠিক আল্লাহ আপনাকে এবং আপনার জাতির প্রতিটি লোককে ধরে ধরে কোরআন জানেন কিনা, বুঝেন কিনা, কোরআন শিখেছেন কিনা, কোরআন অনুযায়ী দেশ এবং নিজে পরিচালিত হয়েছেন কিনা আল্লাহ প্রশ্ন করবেন। কে প্রশ্ন করবেন? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কোরআন জানেন কিনা। কয়টি দলিল পেয়েছি আমরা কোরআন থেকে? 3টা দলিল। 1 সূরা হিজরের 92 নম্বর আয়াত, 2 সূরা আরাফের 6 নম্বর আয়াত, 3 সূরা যুখরুফের 44 নম্বর আয়াত। এবার সূরার নাম্বার জানেন, সূরা হিজর কোরআনের 15 নম্বর সূরা 92 নম্বর আয়াত, 7 নম্বর সূরা সূরা আরাফ এর 6 নম্বর আয়াত, 43 নম্বর সূরা সূরা যুখরুফের 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথা বলেছেন। সম্মানিত সুধী, আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করেন কোরআন জানো কিনা, এবার আল্লাহ কোরআনুল কারীমে চমৎকার করে একটি আয়াত বলেছেন, সূরার নাম সূরা বাকারা, 2 নম্বর সূরার 121 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমরা বলি না 121 থেকে ফোন এসেছে, 121 মানে 121, 121। আল্লাহ আপনাদেরকে 121 এ একটা কোড নাম্বার আল্লাহ একটা কথা বলেছেন আপনাদেরকে, যদি মনে হয় মনে রাখার মনে রাখবেন। আল্লাহ 121 নম্বরে 121 এই আয়াতে 2 নম্বর সূরা সূরা বাকারার 121 121 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনা, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। প্রথম বাক্য আল্লাহ বলেন যাদের কাছে আমি কিতাব পৌঁছে দিয়েছি। আপনাদের কাছে কি কোরআন দিয়েছেন না আল্লাহ? আপনাদের রাসূলের কাছে, নবীর কাছে কি আল্লাহ কোরআন নাযিল করেছেন না? তার মানে আল্লাহ আপনাদের কাছে কোরআন কিতাব নাযিল করেছেন, কিতাবের নাম কি? কোরআন। এবার আল্লাহ বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যদি তারা কোরআনের হক আদায় করে তেলাওয়াত করতে পারে। কি আদায় করে? হক আদায় করে তেলাওয়াত করা মানে হলো কোরআন ঠিক যেভাবে নাযিল হয়েছে ঠিক সেভাবেই তেলাওয়াত করা, বুঝে শুনে তেলাওয়াত করা, এর নাম হলো হক আদায় করে তেলাওয়াত করা। আল্লাহ নিজে বলেছেন যদি কেউ হক আদায় করে তেলাওয়াত করতে পারে, আল্লাহ শেষে বলেছেন উলাইকা ইউমিনুনা বিহি, প্রমাণিত হবে তারাই কোরআনের প্রতি ঈমান এনেছে। আপনি যতই বলেন আমি কোরআনের প্রতি ঈমান এনেছি, কিন্তু তেলাওয়াত শুদ্ধ করে পারেন না,
প্রমাণিত হবে আপনি কোরআনের প্রতি ঈমান আনেননি। কে বলেছেন? 1:1 আল্লাহ বলেছেন। 2 নম্বর সূরা সূরা বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به। আল্লাহ বলেছেন প্রমাণিত হবে তারা কোরআনের প্রতি ঈমান এনেছে যদি হক আদায় করে তেলাওয়াত করতে জানে। হক আদায় করে তেলাওয়াত করতে জানে এই জাতির 5% সবাই না, 2% লোক হক আদায় করে তেলাওয়াত করতে জানে। বাংলাদেশের পরিসংখ্যানের লোকের সংখ্যা যদি 20 কোটি হয় তাহলে এদের মধ্যে পার্সেন্টেজ দিলে 2% লোক হক আদায় করে তেলাওয়াত করতে জানে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, অনেক সময় মুয়াজ্জিন তেলাওয়াত শুদ্ধ থাকে না, অনেক ইমামের পিছনে তেলাওয়াত শুনলে নামাজ ঠিকমতো হয় না। হিফজ মাদ্রাসার ছাত্র, উস্তাদ, মুহাদ্দিস, মুফতি, প্রিন্সিপাল অনেকের তেলাওয়াত শুদ্ধ। এই মিলে যারা ইমামতি করেন, জাতিকে শেখান, তাদের তেলাওয়াত শুদ্ধ। এরা জাতির চাহিদার তুলনায়, জাতির তুলনায় পার্সেন্টেজে কত পার্সেন্ট? 2%। আর আপনারা আমরা যারা তেলাওয়াত জানি, ওই যে মক্তবে শিখেছি, ওই যে হুজুরের কাছে শিখেছি, আমাদের পড়া ভুল হয় শুদ্ধ হয়, ভুল হয় শুদ্ধ হয়, লাহানে জলি হয় কফি হয়। এই মিলিয়ে তো রমজানে 2 খতম আমরা দিয়ে ফেলি, ঠিক কিনা? এই মিলিয়ে রমজানে 1 খতম আমরা দিই। এই মিলিয়ে আমাদের বিবি সাহেব রমজানে 3 খতম দেয়, মসজিদে সোয়াবের জন্য সোয়াব বেচারের জন্য সাদাকা বাটায়। আসলে কোরআনটা হক আদায় করে শুদ্ধ করে তেলাওয়াত হয়েছে কিনা এটা একজন আরেকজনকে জানায়ও না, দেখায়ও না। প্রত্যেক রমজানে, আপনারা কি আমার কথাগুলো শুনতেছেন? প্রত্যেক রমজানে জিবরাইল আমিন, প্রত্যেক রমজানে জিবরাইল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে একেবারে আলিফ লাম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একবার খতম করে শোনাতেন। কে? জিবরাইল আমিন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানে জিবরাইলকে একবার শোনাতেন, জিবরাইল মুহাম্মদুর রাসূলুল্লাহকে একবার শোনাতেন। এরপরে হাদিসে বলা হয়েছে ওয়ালাম্মা তুওফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করবেন সে বছর আল্লাহর নবী জিবরাইলকে 2 বার তেলাওয়াত করে গোটা কোরআন শুনিয়েছেন। জিবরাইল, দেখো তো যেভাবে তুমি আসমান থেকে আল্লাহর কোরআন আমার কাছে নাজিল করেছো, আমি যা যা তেলাওয়াত করেছি এটা ঠিক আছে কিনা? জিবরাইল 2 বারই বলেছে হ্যাঁ ঠিক আছে। জিবরাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যুর বছর 2 বার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। আপনি কয়বার ইমামের কাছে তেলাওয়াত শুনিয়েছেন মনে আছে? আপনি কয়বার ইমামের কাছে সূরা ফাতিহা শুনিয়েছেন মনে আছে? আপনি কয়বার ইমামের কাছে দোয়ায়ে মাসুরা শুনিয়েছেন মনে আছে? আপনি কয়বার ইমামের কাছে দোয়ায়ে কুনুত শুনিয়েছেন মনে আছে? কয়বার তাশাহুদ, কয়বার সানা শুনিয়েছেন মনে আছে? মনে নেই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, জীবনের যে ফরজটি না হলে কোনো ফরজ ঠিক থাকে না সে বিষয় নিয়ে কথা বলছি। জীবনের যে ফরজ ঠিক না থাকলে আর কিছুই ঠিক থাকে না সে বিষয় নিয়ে কথা বলছি। আপনাদের মনোযোগ কামনা করছি, আপনাদের গুরুত্ব কামনা করছি, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। যদি আল্লাহ আপনাকে হাশরের ময়দানে জিজ্ঞেস করেন আপনি কি জবাব দিবেন, এই জবাব নিয়ে আপনি প্রস্তুত হন। সূরা হাশরের শেষ দিকে আল্লাহ বলেছেন তুমি নিজে বাঁচো এবং তোমার ফ্যামিলির পরিবার পরিজনের বিষয় আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবে এই বিষয় নিয়ে তুমি তোমার অ্যানসার রেডি করো। তুমি নিজে বাঁচো, ফ্যামিলিকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরেকটি সতর্কবাণী আল্লাহ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, গতকাল তুমি কি প্রেরণ করেছো আল্লাহর কাছে সে সম্পর্কে তুমি একটু ভাবো। ওয়ালতানজুর, এবং তাকাও গতকাল কি প্রেরণ করেছেন। ফজরের সময় ঘুমিয়েছে, উঠে একটা ফজরের নামাজ জামাতে পড়েছেন, তেলাওয়াত করেছেন, কৃষি করেছেন, শিক্ষকতা করেছেন, আবার জোহর জামাতে পড়েছেন, আসর জামাতে পড়েছেন, এশার পর পর বাসায় গিয়ে কয়টা খেয়ে ঘুমিয়ে পড়েছেন, ফজর পড়ার আশায় আবার ফজর জামাতে পড়েছেন। 2 ব্যক্তির জীবন কি এক হতে পারে? 2 ব্যক্তির জীবন কি এক হতে পারে? এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আপনারা কি ঈমানদার না? এই ঈমানদারদেরকে আল্লাহ বলছেন হে ঈমানদার আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, গতকাল তুমি কি প্রেরণ করেছো
আল্লাহর কাছে আমলনামা হিসাবে কি প্রেরিত হয়েছে এই সম্পর্কে তুমি একটু ভাবো এবং তাকাও, বিবেচনা করো। নাফসুম্মা কদ্দামাত লিগাদ। এরপর আয়াতের শেষে আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আবারও আল্লাহকে ভয় করো। সম্মানিত সুধী, সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারা 121 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যারা কোরআন শুদ্ধ করে হক আদায় করে তেলাওয়াত করতে পারে তারাই কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছে বলে প্রমাণিত হবে। আর যারা পারে না তারা কোরআনের প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করেনি বলে আল্লাহ এর মধ্যে বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা 62 নম্বর সূরা জুমার 2 নম্বর আয়াত থেকে জেনেছি, নবী প্রেরণের নবীওয়ালা কাজের প্রথম কাজ হচ্ছে নবী কোরআন তেলাওয়াত মানুষকে শিখাবেন, জানাবেন, বুঝাবেন। নবীর একজন সাহাবী এমন ছিলেন না যারা কোরআন শুদ্ধ করে তেলাওয়াত জানতেন না। নবীর একজন সাহাবী এমন ছিলেন না যিনি কোরআনের হাফেজ ছিলেন না, কোরআন বুঝতেন না। বরং মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসলেই প্রথম সবক ছিল ইকরা, পড়ো। প্রথম সবক কি ছিল? ইকরা। এবার আপনাকে প্রশ্ন করবো, আমি বিবেচনার জন্য আমি বলি, আপনার বাবা আপনাকে, আপনি বুঝ হওয়ার পর, জ্ঞান হওয়ার পর প্রথম আপনার বাবা আদেশ করেছেন, বাবা এই আমার উযুর পানিটা রেখে দিয়ে ভোর রাত্রে আমি নামাজ পড়ি। জীবনের প্রথম আদেশ, বাবার জীবনের প্রথম আদেশ। এবং বাবা প্রতিদিনই তাহাজ্জুদ করতেন, কিন্তু আপনি বাবা তাহাজ্জুদের জন্য পানি এনে রাখলেন না। এইভাবে আপনার বাবা 60 বছর বেঁচে ছিলেন। 60 বছরের প্রতিদিনই আপনার বাবা আপনাকে বলতেন, বাবা আমার উযুর পানিটা যেন ঠিক থাকে। আপনি এই কথাটা কোনোদিনও মানতেন না। বাবা আরো অনেক আদেশ করতেন যে খারাপ চলো না, সুদ খেও না, ঘুষ খেও না, সন্তানদের মানুষ করো, হালাল ইনকাম করো, হালাল খাও। বাবা ফরজ নামাজ পড়েছো, কোরআন তেলাওয়াত করেছো, এইভাবে বাবার অনেক আদেশ আছে, কিন্তু প্রথম আদেশ ছিল আমার এই কাজটি করো। যেভাবে আপনার বাবা, আপনি প্রথম আদেশ লঙ্ঘন করার কারণে কষ্ট পান, যেভাবে বাবা বলেন অবাধ্য সন্তান আমার কথা শোনে না, সকলের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সদীক, যেভাবে বাবার প্রথম আদেশ লঙ্ঘন করার কারণে বাবা খুব রাগ হন, সেভাবে আল্লাহ তাআলা আখিরাতে আপনার প্রতি খুব অসন্তুষ্ট হবেন। আমি বান্দাকে গোটা কোরআনে প্রথম বলেছি ইকরা, আমার কোরআনটা একটু পড়ো। কে আদেশ করেছেন বলেন? আল্লাহ বলেছেন ইকরা, বান্দারা কোরআনটা একটু পড়ো। আমরা কি আল্লাহর প্রথম আদেশটি ফলো করতে পেরেছি? প্রথম আদেশটি মানতে পেরেছি? 95% মুসলিম যারা কোরআন জানি না তারা এই আদেশটি মানতে পারি নাই। আমরা কি কখনো ভেবেছি আল্লাহ দয়া আমাদের প্রতি থাকা দরকার আছে কিনা? এখন বলতে পারেন হুজুর কোরআন অনেক কঠিন, আমরা অনেকে কঠিন বানিয়ে রাখছি। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ অসংখ্যবার বলেছেন কোরআন অনেক সহজ। সহজের কিন্তু বাস্তব প্রমাণ রয়েছে। এবং কোরআনে আল্লাহ বলেছেন 54 নম্বর সূরা, সূরার নাম সূরা কমর, 4 আয়াত আল্লাহ বলেছেন 17, 22, 32 এবং 40। 4 আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে তোমাদের জন্য উপস্থাপন করেছি, এরপরে কি তোমরা কোরআন বুঝবে না, জানবে না? কে বলেছেন? আল্লাহ বলেছেন। এরপরে 18 নম্বর সূরা, সূরার নাম সূরা কাহফ, 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন
الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ কোরআন নাযিল করেছেন তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আল্লাহ কোরআন নাযিল করেছেন প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আর কোরআনের মধ্যে নেই কোনো বক্রতা এবং জটিলতা আপনি কোরআন জানার এবং বোঝার ক্ষেত্রে কোনো জটিলতা পাবেন না অঙ্ক বোঝার জন্য আপনাকে সূত্র মনে রাখতে হয় অন্যরকম করে করলে অঙ্কের নাম্বার পাওয়া যায় না কিন্তু কোরআনের মধ্যে কোনো এমন বক্রতা নেই বলেছেন কে 18 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন সূরার নাম সূরা কাফ আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখান 44 নম্বর সূরা আদ-দুখান 88 নম্বর সূরা আদ-দুখানের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক জিহ্বায় সূরা আদ-দুখানের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন জিহ্বায় কোরআন যেন সহজে উপস্থাপন করা যায় কোরআনটাকে ঠিক এভাবেই আমি নাযিল করেছি জিহ্বাটাকে ঠিক এভাবেই আমি বানিয়েছি কোরআন সহজ কিভাবে বুঝবেন 7 বছর বয়সের বাচ্চা 58 দিনে যদি কোরআনের হাফেজ হতে পারে 8 বছরের বাচ্চা 3 মাসে যদি কোরআনের হাফেজ হতে পারে তাহলে কোরআনটা কি কঠিন ছিল না সহজ ছিল সহজের কারণে বাচ্চা পেরেছে কিন্তু আমি কঠিন মনে করে দূরে সরে থেকেছি তার মানে আমি কঠিন মনে করে নেই অন্য কেউ আমার মনে বারবার জাগিয়েছে কোরআন অনেক কঠিন তোর দিয়ে হইব না তুই পারবি না এভাবে করে করে কোরআন থেকে আমাকে দূরে সরিয়ে শয়তান একা একা রেখেছে আমাকে সম্মানিত সুধী এবার 3 নম্বর সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا সেখানে আল্লাহ বলেছেন মুমিনদের প্রতি আল্লাহ কত দয়া করেছেন তাদের মধ্য থেকে তাদের জাতির সর্বত্রিয় একজন নবীকে একজন মানুষকে আল্লাহ নবী বানিয়েছেন রাসূল বানিয়েছেন এবং সব ভাষাভাষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইংলিশে কথা বলতেন না আরবগণ যে ভাষায় আরবিতে কথা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি কোরআন নাযিল হয়েছে কোন ভাষায় সেই আরবি ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভাষায় কথা বলতেন সেই আরবি ভাষা এটাকে আল্লাহ বলেছেন ইবআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম তাদের মধ্য থেকে আল্লাহ একজন রাসূলকে প্রেরণ করেছেন রাসূল কি করবেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু ফী দালালিন মুবিন সূরা হজের 2 নম্বর আয়াতের সাথে আয়াতের অনেকটা মিল রয়েছে সম্মানিত সুধী আমরা জেনেছি কোরআন আমাদের উপরে ফরজ এই বিষয়ের উপর আপনারা সবাই বুঝতে পেরেছেন কোরআন আমাদের উপরে যে ফরজ আপনারা সবাই বুঝতে পেরেছেন কোরআন সম্পর্কে যে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে এই প্রশ্নগুলো বুঝতে পেরেছেন এবার যদি আপনি জীবনে বাস্তব জীবনে কোরআনহীন থাকেন কোরআন মেনে না চলেন তাহলে আপনার অবস্থা কি হবে এই বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত কোরআনের মধ্যে আলোকপাত করেছেন আমি আপনি যদি এখন আজকের আলোচনা শোনার পরে একদল লোকের খুব উপকার হবে যারা একটু একটু কোরআন জানতো আজকে নিয়ত করে যে আল্লাহ অনেক গুনাহ করেছি কোরআন পুরাটাই বোঝা দরকার জানা দরকার শুদ্ধ করে তেলাওয়াত করা দরকার কিছু মানুষ চিন্তা করবে যে আমি এখন থেকে কোরআন শিখবো বয়স যা হয়েছে কোনো অসুবিধা নেই আর কিছু মানুষ চিন্তা করবে যে না হুজুরের কথা হুজুরে বলছে মাহফিলে চলে গেছে আমার কোরআন শেখার দরকার নেই এখন নাতি বড় হয়েছে এই মুহূর্তে কোরআন শিখলে মালিক থাকে এই জাতীয় কিছু ভাই তৈরি হবেন এবং শয়তান তাদেরকে পুষলিয়ে বলবে তুমি নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও লম্বা দাড়ি লম্বা জামা লম্বা টুপি লম্বা পাগড়ি মাঝে মধ্যে দান সাদাকা করো ইমাম সাহেবের সাথে চিল্লায় সময় লাগাও মাঝে মাঝে চরমনায় যাও মাঝে মাঝে হক্কানি আলেম ওলামাদের সাথে মুসাফা করো বসে চা ভাত খাওয়াও তোমার যে কোনো ভাবে একভাবে তোমাকে জান্নাতে যাওয়ার একটা উপায় হতে পারে এমন বুদ্ধি কে দেয় শয়তান কে দেয় শয়তান দেয় আপনি নিজে কোরআনহীন হলে অসংখ্য আলেমের সাথে রিলেশন থাকলেও কোরআনহীন হওয়ার কারণে কোরআন আপনার বিরুদ্ধে আদালতে আখেরাতে মামলা দায়ের করবে এবার একটি হাদিস জেনে নেই আপনি তো জানতেন যে হুজুরের সাথে ভালো রিলেশন রাখলে যে কোনো ভাবে আমি জান্নাতে চলে যাব এই জন্য হুজুর আসেন চা খান আরে আসলে তো আপনার লাগবে
একটা ওসিলা তো লাগবে। রাসূলের হাদিস কি বলে আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন এবং সিয়াম মানে রমজানের রোজা আল্লাহর কাছে রিকোয়েস্ট করবে ব্যক্তির পক্ষে। আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদ, কোরআন এবং রোজা বান্দার পক্ষে আখিরাতে আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ, রোজা বলবে আল্লাহ সে আপনার ভয়ে কিচ্ছু খায় নাই, কোরআন বলবে আল্লাহ রাত জেগে জেগে তেলাওয়াত করেছে, একে মাফ করে দেন। হাদিসের শেষ ইবারত ফাশাফাআন, আল্লাহ কবুল করবেন, এই অনুযায়ী তাকে জান্নাতে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান জাআলাহু আমামাহু, যে কোরআনকে তার জীবনের সামনে রেখে চলবে, মানে সকালে তেলাওয়াত ছাড়া বের হয় নাই, রাতে কোরআন পড়া ছাড়া ঘুমায় নাই, বাচ্চাকে কোরআন শেখানো ছাড়া অন্য কোনো শিক্ষাঙ্গনে দেয় নাই, মেয়েটাকে কোরআন শেখানো ছাড়া স্কুলে ভর্তি করায় নাই, অথবা কোরআন স্ত্রীকেও রাখে নাই, কোরআন বোঝার জন্য যা দরকার তা করেছে। এবার রাসূল বলছেন, মান জাআলাহু আমামাহু কাদামাহু আও কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে জীবনের সামনে নিয়ে চলেছে, কোরআন তাকে পথ দেখিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছে দেবে। আর নবী বলেছেন, মান জাআলা খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার, যে সকালে তেলাওয়াত করতে ভুলে গেছে, আর হ্যাঁ সময় নাই, রাতেও তেলাওয়াত করে নাই, কোরআনের কোন আইন সে জীবনে মানে নাই, বাচ্চাকে কোরআন শেখানোটা ফরজ মনে করে নাই, স্ত্রীকে কোরআন বোঝানো জানাটাকে ফরজ মনে করে নাই। রাসূল বলেছেন, ওমান জাআলা খালফা যাহরি, যে কোরআনকে পিঠের পিছনে রেখেছে, মানে পিছনে পিছনে রেখেছে, অন্য সব কাজকে প্রাধান্য দিয়েছে কোরআনহীন অবস্থায়, আল্লাহর নবী বলেছেন সাকাতাহু ইলান নার, কোরআন তাকে ধাওয়া করে জাহান্নাম পর্যন্ত নিয়ে পৌঁছে দেবে। এখন আপনি বলেন, এই কোরআন কি দেখবে যে আপনি কতজন আলেমের সাথে ভালো ব্যবহার করেছেন? কোরআন কি দেখবে আপনি কতবার চিল্লা দিয়েছেন? কোরআন কি জানবে যে আপনি কতজন হুজুরের মুরিদ ছিলেন? না, কোরআনহীন মানুষ যেভাবে আল্লাহর কাছে মানুষ না, কোরআন সম্পর্কে যেভাবে আল্লাহ প্রশ্ন করবেন, কোরআনহীন থাকলে যেভাবে আল্লাহর কাছে অপমানিত হতে হবে। রাসূল বলেছেন, কোরআনহীন বাড়িটা, কোরআনহীন মানুষটা একটা খালি বাড়ি, তার মানে বিরান বাড়ি, যে অন্তরের মধ্যে কোরআন নেই, যে অন্তরের মধ্যে কোরআনের কিছু নেই, রাসূল বলেছেন কাল বাইতুল খরব, এটা একটা বিরান বাড়ি, ঘর ছাড়ার কিছুই নয়। আজকের আলোচনা শোনার পর একদল লোকের উপকার হবে, আরেক দল লোকের আলোচনাটা বুঝে আসবে না। 17 নম্বর সূরা, সূরার নাম সূরা ইসরা, অপর ভাষায় বনি ইসরাইল, এর 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী হে, আপনি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে জাতিকে শোনান, একদল লোক আছে যাদের কান পর্যন্ত গিয়ে কোরআনের আয়াতের অনুবাদ পৌঁছায় না, অন্তরে গিয়ে টাচ করে না, কানের মাঝে আল্লাহ দেওয়াল তৈরি করে দেন, পর্দা দিয়ে দেন, বান্দারে তোর অন্তরের মধ্যে মোহর পড়ে গেছে, কোরআনের যে আলোচনা হয় ভিতরে আর যায় না। এই জন্য আজকের আলোচনা মা বোন যারা দূর থেকে শুনছেন, আর ময়দানে যারা শুনছেন, হাঁটার পথে যারা শুনছেন, যে কোনো ভাবে যারা শুনছেন, এই কোরআনের আলোচনা যেন আপনাদের অন্তরের হৃদয়ে, অন্তরের কানে পৌঁছায়, এই জন্য আমি দোয়া করছি। আল্লাহ বলছেন, ওয়াইদা ক্বরাআতাল কুরআন, নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুন, জাআলনা তৈরি করে দেওয়া হয়, বাইনাকা আপনার এবং তাদের মাঝে, কাদের মাঝে? লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতে বিশ্বাস করে না, যাদের জীবনটাকে বড় মনে করে, তার বাড়িটা, তার গাড়িটা, তার ওয়াইফের চলন বলন, তার সদায়, এগুলো দেখলে মনে হয় দুনিয়াতে স্থির, দুনিয়া যা আনন্দ করে নেওয়া যায়, আখিরাতের কোনো চিন্তা থাকে না। আপনি 10 তলা বাড়ি করলেও বাড়ির সামনে লিখে রাখবেন, এটা দুনিয়ার বাড়ি মাত্র, এটা দুনিয়ার ঘর মাত্র, আখিরাতেরটা অনেক বড় এবং বাকি আছে, আখিরাতের ঘরটা অনেক বড় এবং বাকি আছে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবন অনেক বড় এবং অনেক উত্তম।
হে আমার জাতির লোকেরা, আপনার বাবা যে জমির মালিক ছিলেন, আপনার দাদা যে জমির মালিক ছিলেন, আপনার বাবাও সে জমির মালিক হয়েছেন, কিন্তু ভাগ হয়েছে, অর্ধেক হয়েছে। আপনার বাবার ইন্তেকালের পর আপনিও সে জমির মালিক হয়েছেন, ভাগটা আরো ছোট হয়েছে। তার মানে আপনি 3-4 ভাই আছে। আপনার দাদা এই যে কষ্ট করে জমি ইনকাম করলেন, অর্থ ইনকাম করলেন, কোনটা কি কবরে নিতে পারলেন? আপনার বাবা নিতে পেরেছেন? আপনি নিতে পারবেন? আপনি থাকতে পারবেন? দুনিয়া আপনার বাবাকে লাথি মেরে কবরে পাঠিয়েছে, দুনিয়া আপনার বাবাকে কবরে দিয়েছে, আপনার দাদাকে দিয়েছে, আপনার নানাকে দিয়েছে, আপনার মাকেও লাথি মেরে কবরে দিয়েছে। দুনিয়া কাউকে থাকতে দেয় নাই। আপনিও থাকতে পারবেন না। যে ঘর নিয়ে, যে বর নিয়ে, যে পাত্র নিয়ে, যে পাত্রী নিয়ে, যে সন্তান নিয়ে আপনি গৌরব করছেন, এটা অল্প কিছু সময়ের জন্য, এটা শেষ হয়ে যাবে। আখিরাতের বাড়ির দিকে আপনি রওনা করেন। দুনিয়ার ঘর স্থায়ী নয়। আজকে ইন্তেকাল করলে লাশটা নামিয়ে দিবে ওই খাট থেকে, মোবাইলটা বাচ্চারা নিয়ে সিমটা খুলে ফেলবে, তার সিম ঢুকিয়ে দিবে। এটার নামই হায়াত, এটার নামই হায়াত। আপনার ঘড়িটা কেউ খুলে নেবে, বাবার স্মৃতি। আপনার চেনটা কেউ নিয়ে যাবে, আংটিটা কেউ নিয়ে যাবে, বাবার স্মৃতি। আর আপনাকে কাফন পরিয়ে কবরে পাঠাবে। এটা দুনিয়ার সিস্টেম, নিয়ম। এই জন্য কোরআনুল কারীমের এই আয়াতগুলো বিশ্বাস করো। যে আয়াতটি আমি বলেছি 40 নম্বর আয়াত, সূরার নাম সূরা ইসরা, বনী ইসরাঈল 17 নম্বর সূরা। আল্লাহ সেখানে বলেছেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। আল্লাহ যেন আমাদের মাঝে কোনো পর্দা তৈরি না করে দেন। আল্লাহ যেন কোরআনের প্রতীক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন কোরআনের মতের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। এবার কোরআন যিনি জানেন আর যিনি জানেন না, উভয়ের মর্যাদা বর্ণনা করতে গিয়ে 39 নম্বর সূরা সূরা জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। নবী হে, আপনি বলুন, যারা কোরআন জানে আর যারা জানে না উভয় সমান হতে পারে না। কে বলেছেন? যারা কোরআন জানে, তেলাওয়াত জানে, কোরআন হুকুম জানে, বিধান জানে, কোরআন অনুবাদ জানে, কোরআন দিয়ে যারা ফ্যামিলি লাইফ লিড করে তারা যেমন, আর যারা কোরআন জানে না তারা এক নয়। কে বলেছেন? قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। 11 নম্বর সূরা, সূরা হুদের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون। আল্লাহ বলছেন, যে কানে শুনে আর যে শোনে না, যে চোখে দেখে আর যে দেখে না, উভয় কি সমান? আপনারা বলেন, উভয় কি সমান? আল্লাহ বলেছেন, যে চোখে দেখে সে কোরআনওয়ালা মানুষ, যে কানে শুনে সে কোরআনওয়ালা মানুষ। আপনি বলবেন, হুজুর আমি তো নিজে চোখে দেখি, কানে শুনি। তার মানে আপনার চর্মচক্ষু দেখে ঠিকই আছে, কিন্তু কোরআনের গোটা অনুবাদটা যদি আপনি বুঝতে না জানতেন, আরো দুটা জ্ঞানের চোখ আপনার বড় হয়ে যেত, এখানে লেগে যেত। এখন কোরআনের আইনে আপনি দেখতেন, না এই নাচ গান হারাম, না এই সুদ নেওয়া হারাম, না এই ঘুষ নেওয়া হারাম, না এই জীবনটা স্থায়ী না, ক্ষণস্থায়ী, অল্প জীবনের জন্য নগদ জায়গায় হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এমন আচরণ করা যাবে না। আমরা সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা শুনছিলাম সূরা হুদের আল্লাহ তাআলা যে মেসেজ দিয়েছেন, যিনি কোরআন জানেন তাকে আল্লাহ তাআলা আরো দুটি চোখ দিয়েছেন, যে কোরআন জানেন তাকে আল্লাহ আরো দুটি কান দিয়েছেন। মানে এই কান দিয়ে কোরআনের তেলাওয়াত, কোরআনের আয়াত, কোরআনের বিধান, নসিহত ছাড়া অন্য কিছু আর শোনা যাবে না। সে তখন আর গান শুনবে, নর্তকীর নাচ দেখবে না, সে আর গুনার কোনো কাজ চোখের কাছে আনবে না। এই জন্য আল্লাহ বলেছেন, এরপরে সূরার নাম সূরা ফাতির 35 নম্বর সূরার 19 থেকে 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, এমনকি আল্লাহ বলতে বলতে শেষে গিয়ে বলেছেন, যারা কোরআন জানে তারা জীবিত, যারা কোরআন জানে না তারা মৃত। আল্লাহ বলছে ওয়ামা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর। প্রথম বক্তব্য, প্রথম আয়াত আল্লাহ বলেছেন, যে ব্যক্তি অন্ধ আর চোখে দেখে উভয় কি সমান? আল্লাহ আপনাদের প্রশ্ন করেছেন, আবার প্রশ্ন করেছেন, ওয়ালাল যুলুমাতু ওয়ালান নূর। অন্ধকার আর আলো কি এক? অন্ধকার ছায়াপথ আর আলোকিত পথ কি এক? এরপর আল্লাহ বলেছেন ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর। জিল্লুত মানে ছায়াপথ আর হারুর মানে স্পষ্ট পথ। মানে যে পথের উপরে গাছের ডালাপালা ঝেপে আছে এমন অন্ধকার ঘুমঘুমে পথ, গুটগুটে পথ, আর যে পথের উপরে কোনো ডালপালা নেই, একবারে স্বচ্ছ আকাশ দেখা যায়, এই পথ। আর দিনের সূর্যের আলোর পথ আর রাতের পথ এক হতে পারে? আল্লাহ বলেছেন। শেষে আল্লাহ বলেছেন ওয়ামা ইয়াস্তাউল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা জীবিত আর মৃত তারা এক হতে পারে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ওয়া মা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। নবী হে, যারা কবরে আছে আপনি তাদেরকে কখনো কোরআনের কথা শোনাতে পারবেন না। তার মানে কোরআনহীন মানুষগুলো, যারা কোরআন জানার বোঝার চেষ্টা করে না, তাদেরকে এক কথায় আল্লাহ বলেছেন এরা কবরে আছে। কোথায় আছে? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। যারা কোরআন, আল্লাহ বলছেন আল্লাহ যাকে চান তাকে কোরআনের কথা শোনাবেন, কোরআনের পথিক বানাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের জন্য দোয়া করছিলেন, কিন্তু আল্লাহ তাআলা বলছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বরং আল্লাহ যাকে চান, যার বিষয়ে চান, আল্লাহ তাকে হেদায়েত দান করবেন। এজন্য সম্মানিত সুধী, আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। নবী, আপনি কবরে যারা আছে এদেরকে কোরআন শোনাতে পারবেন না। ওয়া মা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। কবরওয়ালা মানুষ কোরআন শুনবে না, বরং যারা জীবিত, যাদের জ্ঞান আছে, তারা নিজেরা কোরআন শুনবে, কোরআন জানবে, কোরআন বুঝবে এবং অপরকে বোঝানোর জন্য কথা বলবে। সম্মানিত সুধী, কোরআনহীন অবস্থায় যদি আপনার বাস্তব জীবন পরিচালনা করেন তাহলে এই জীবনটি কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনহীন মানুষের অবস্থা হলো শয়তানের সাথে একত্রে চলাফেরার মতোই। এটি পাবেন 43 নম্বর সূরা সূরা যুকরাবের 36 থেকে 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমান, এই আয়াতের মধ্যে আল্লাহ যিকরুন বলতে কোরআনকে বুঝিয়েছেন। ওয়া মান ইয়াশু, আর যারা জীবন যাপন করবে, আন যিকরির রহমান, রহমানের জিকির থেকে, তার মানে কোরআন থেকে যারা বিমুখ হয়ে তাদের জীবন যাপন করবে, নুকাইয়িদ লাহু শাইতানা, শয়তান তার জীবনকে সুশোভিত করে দিবে। শয়তান বলবে এই যে তুমি সকালে তাসবিহ পড়ো, এই যে তেলাওয়াত করো, এই যে তুমি সকালে হাসরের আয়াত শুনলা, এই যে ফজর পড়লা, এই যে বাসায় বের এসে নামাজ পড়লা, এই যে 3 দিনে গেলা, এই সময় দিলা, এই যে আলেমদের সাথে চা পানি করলা, এই যে মাহফিলে ওয়াজ শুনলা, সবকিছু মিলে মাঝে মাঝে যাকাত দাও, সাদাকা দাও, বাবা মায়ের খেদমত করো, পান কিনে দাও, এতে করে তুমি মাফ পেয়ে যাবা। তার মানে শয়তান এই লোকটার জীবনটাকে সুশোভিত করে ফেলেছে।
نقيض له شيطانا فهو له قرين শয়তান বুঝায় وإنهم ليصدون عن السبيل وهم مهتدون শয়তান তাকে বুঝায় তুমি হেদায়েতের উপরে আছো, তুমি ভালোই তো আছো, তোমার সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি জান্নাতের প্রতীক। এখন এই লোকের সাথে যখন হাসরের ময়দানে শয়তানের দেখা হবে, শয়তানকে দেখা মাত্রই এই আল্লাহর বান্দা চিৎকার করে বলবে হাত্তা, অতঃপর মানে কিয়ামতের ময়দানে ইযা যখন যা আনা উভয় কাছাকাছি উঠবে এই শয়তান আর এই লোকটা চিৎকার করে বলবে قال يا ليت بيني وبينك بعد المشرقين وبئس القرين হায় আফসোস, এই শয়তান তোর মাঝে আমার মাঝে যদি পৃথিবীর পূর্ব পশ্চিম এতটা ব্যবধান হয়, তুমি আমাকে পরামর্শ দিয়ে জাহান্নামের পথিক বানালে, আজ আমি রিক্ত হস্ত, আমার হাতে কিছুই নাই। কারণ কোরআন ছাড়া কোনো মানুষ হাসরের ময়দানে সফল হওয়ার সুযোগ নাই। আজকে আমি বিফলে, জাহান্নামের পথিক, তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো। قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين সম্মানিত সুধী, কোরআনহীন অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি, মৃত্যুকালীন অবস্থায় আমাদের শাস্তি পেতে হবে। 6 নম্বর সূরা সূরা আল আনআমের 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون ولو أرجو ترى আপনি দেখতে পেতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন হে নবী, আপনার উম্মতের, কোরআনহীন উম্মতের মৃত্যুকালীন অবস্থা যদি আপনি নিজ চোখে দেখতে পেতেন, জালেমরা যখন মারা যায়, ফি গামারাতিল মাউত, মৃত্যুর গড়গড়ানি এদের শুরু হয়, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা হাত বের করে দিয়ে বলে তুমি তোমার জান বের করে দাও। আজরাইল যদি আপনার কাছে এসে বলে তুই তোর জান বের করে দে, কেমন অবস্থা হবে বলেন? তার মানে কোরআনহীন অবস্থার মানুষগুলোর অবস্থা হলো এমন, ফেরেশতারা বলবে তুমি তোমার জান বের করে দাও। এই যে কোরআন বলছে ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহ। ফেরেশতারা বলবে আজকে থেকে তোমার অপমান শুরু হলো। কেন? তুমি আল্লাহর বিষয়ে বিভিন্ন উল্টাপাল্টা কথাবার্তা বলতা যে কিয়ামত হবে না, তুমি বলতে যে হাসর হবে না, তুমি বলতে যে কোনো হিসাব নিকাশ হবে না, তুমি বলতে যে মৃত্যুর পর লোকটা আর জাগবে না, কোনো হিসাব হবে না, তুমি বলতে জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, এই পৃথিবী একসময় ধ্বংস হয়ে যাবে, এটাই ঠিক। তুমি এমন উল্টাপাল্টা কথা বলে চলতে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, এবং তোমার কাছে যখন কোরআনের আয়াত পড়ে অনুবাদ করা হতো, আয়াতের মেসেজ দেওয়া হতো, তখন তুমি অহংকার করে আয়াতকে অবজ্ঞা করতে। কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। এই তো ফেরেশতারা জান বের করলো। জান কবরের সময় যদি কখনো মোরামরি করে, ফেরেশতারা তাৎক্ষণিকভাবে পানিশমেন্ট দেবে, এটা আল্লাহ কোরআনে বলেছেন। এটি পাওয়া যাবে 47 নম্বর সূরা মুহাম্মদের 27 থেকে 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم। আল্লাহ তাআলা বলছেন কাইফা, কিভাবে, ইযা তাওয়াফাতহুমুল মালাইকা, ফেরেশতারা যখন মৃত ব্যক্তির কাছাকাছি উপস্থিত হয়ে যাবে, মৃত ব্যক্তির সাথে এমন দুর্ব্যবহার করবে। কি ব্যবহার? ইয়াদরিবুনা উজুহাহুম, ফেরেশতা তাদের গালে মারবে। কিরে আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন, কোরআন কেন জানো নাই, কেন পড়ো নাই, কেন শিখো নাই, কোরআন কেন ফ্যামিলিতে কোরআন দিয়ে পরিচালনা করো নাই? এভাবে কষে কষে তার গায়ের মধ্যে আঘাত করবে। কে বলেছেন? 47 নম্বর সূরা মুহাম্মদের 27 এবং 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন
فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم এবং পিঠের মধ্যে মারবে আর বলবে তোমাদেরকে কেন মারছি জানো ذلك بأنهم اتبعوا ما أسخط الله আল্লাহ যে বিষয় কাজ করলে খুশি হন রাগ হন এমন কাজ তোমরা করেছিলে কি কাজ আল্লাহ চেয়েছিলেন কোরআনের সমাজ তোমরা বানাবে কোরআনের আইন চালু করবে কোরআন নিজে জানবে মানুষকে জানাবে কোরআন ফ্যামিলিতে চালাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে তোমরা ধার উদ্ধার করে গণতন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছো কার্ল মার্কস লেনিন ডারেন হেগেলের মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছো নামাজের মধ্যে কোরআন পড়েছো নামাজে কি কোরআন পড়েছো কিন্তু সমাজে কোরআন পড়ো নাই নামাজে কোরআন সমাজে কোরআন আছে নামাজে কোরআন থাকলেও সমাজে কোরআন নাই মসজিদে কোরআন থাকলেও আমাদের বাহিরে আমাদের ফ্যামিলিতে কোরআন নাই মসজিদে আমাদের জায়গা থাকলেও বাসায় আমাদের নামাজের জায়গা নাই এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন এই কারণেই তোমাকে অপমানের সাথে মারতে মারতে জাহান্নামের প্রতীক বানিয়ে নেওয়া হচ্ছে এজন্য ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم আল্লাহ বলছেন এই জন্য আল্লাহ তোমার সব আমল ধ্বংস করে দিয়েছেন তুমি যে যাকাত দিয়েছো রোজা রেখেছো কোরআন নেই তোমার আমল নামায় তার জন্য আল্লাহ তোমার সব আমল ধ্বংস করে দিয়েছেন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে এই লোকটা যখন আসল ময়দানে গিয়ে উঠবে মারা গেল কবরে গেল কবরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে লোকটা চিনবে না প্রশ্ন করবে মার রাব্বুকা ওমা দীনুক ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম এই লোকটাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছে চিনো তোমার নবীকে তোমার দিন কি এই লোকটি বলতে পারবে না কারণ সারা জীবন লোকটা কোরআনের বিরোধী ছিল সারা জীবন লোকটা কোরআনহীন ছিল সারা জীবন লোকটা কোরআন দিয়ে রাষ্ট্র দেশ পরিচালনা করুক সমাজ পরিচালিত হোক নিজে পরিচালনা করুক এমনটির মধ্যে সে সময় কাটায় নাই ছিল না তার রাজনৈতিক দল ছিল কোরআন বিরোধী দল তার রাজনৈতিক দলের লোকেরা কোরআনওয়ালা মানুষদেরকে জেলে ঢুকাতো তার রাজনৈতিক দলের লোকেরা কোরআনহীন ছিল মানুষকে তার রাজনৈতিক দলের লোকেরা চুরি শিখাতো গরু শিখাতো অন্যায় শিখাতো হত্যা শিখাতো দান্দাবাদী টেন্ডারবাদী শিখাতো মদ খাওয়া শিখাতো নেশা করা শিখাতো সিগারেট খাওয়া শিখাতো এরপরে চাঁদাবাজি শিখাতো গুম খুন অন্যায় শিখাতো সে ওই দলের লোক ছিল এমন কোন কাজকে কোরআন পছন্দ করে ইসলাম পছন্দ করে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন কোরআনহীন মানুষেরা মৃত্যুকালীন অবস্থা থেকে মার খাওয়া শুরু করবে পুলিশ গ্রেফতারের পর আসামি যদি একটু উল্টাপাল্টা হয় কিছু সাইজ ওই বাড়ির মধ্যে দিয়ে দেয় যেখান থেকে গ্রেফতার করে থানায় নিয়ে পরে যে মারাটা মারে এটা কিন্তু আদালতের রায় অনুযায়ী মারে না বিচার তো হয় আদালতে হাকিম রায় দেয় তার 10 বছর জেল রায় দেয় তার ফাঁসি হাকিম রায় দেয় তার 5 বছর সশ্রম কারাদণ্ড কিন্তু এই কারাদণ্ডের আগে ওই যে থানা থেকে আদালত পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত যে ফ্রি মাইরগুলো দেওয়া হয় ফ্রি মাইরগুলো কেন দেওয়া হয় আসামি ধরার পরে আইন অনুযায়ী নিয়ম আছে আসামি ছোটাছুটি মারামারি দৌড়াদৌড়ি পারাপারি রাগারাগি চিল্লাচিল্লি এগুলো যদি না করে প্রশাসন তার সাথে ঝগড়ায় যায় না মারে না কিন্তু এই যে লোকটাকে ফেরেশতারা কোন সূত্রে মারলো এই বান্দাকে কোন সূত্রে মারলো আসর বাজারে কি বিচার হয়েছে আল্লাহ বলবেন এদেরকে আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছি কোরআনহীন মানুষ এর গালেও মারবা পিঠেও মারবা কোরআনহীন মানুষ বলে তোর জানতে বের করে দে এগুলো তো আমরা কোরআন থেকে বলেছি কোরআনহীন অবস্থায় আল্লাহর সামনে হাসরের ময়দানে দাঁড়ালে নবী আপনার আমার বিরুদ্ধে মামলা করবেন কে মামলা করবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যারা কোরআনহীন আমাদের বিরুদ্ধে মামলা করবেন আপনি বলেন হুজুর নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না আমি তো চাইছিলাম নবীর সুপারিশ নিব দাড়ি বড় রাখছি ইয়া নবী সালামু আলাইকা বলতাম এখন আপনি বললেন নবী নাকি আমার বিরুদ্ধে মামলা করবে হ্যাঁ আপনি সারা জীবন ইয়া নবী সালামু আলাইকা পড়লেও আর লম্বা দাড়ি রেখে কবরে গেলেও আপনাকে কোরআনহীন হওয়ার কারণে নবী আপনার বিরুদ্ধে মামলা করবেন সেই মামলাটা কি 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত সূরার নাম সূরা ফুরকান আল্লাহ সেখানে বলেছেন وقال الرسول يا رب إن قوم اتخذوا
ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহ তাআলা এই জাতির লোকেরা আমি চলে যাওয়ার পর কোরআনকে অবহেলা করেছে, অবজ্ঞা করেছে, মাহজুর করেছে, অবমূল্যায়ন করেছে। তার মানে কি? আজ যারা কোরআন শিখায় হুজুরের বেতন সবচেয়ে কম, নুরানি মাদ্রাসায়ও কম, আলিয়া মাদ্রাসায়ও কম। আলিয়া মাদ্রাসায় নুরানির কারি সাহেব হুজুরের সিটটা থাকে সবার পিছে, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, অধ্যাপক, সহকারী অধ্যাপক, হ্যাঁ, এরপরে প্রভাষক, এরপরে ইবতিদায়ী প্রধান, জুনিয়র মৌলভী, সিনিয়র মৌলভী বসার পরে একবারে দফতরি নৌশহরের আগে গিয়ে কারি সাহেব হুজুরের সিট। আমরা কি কোরআনকে এই জায়গায় অবজ্ঞা করেছি না? কওমি মাদ্রাসায়ও সবচেয়ে কম বেতন দেওয়া হয় নুরানির হুজুরের। কার? নুরানির কারি সাহেব হুজুরের। কি বলে কারি সাহেব হুজুর? অথচ এই লোকটা ওর মতো দাওরা পাস করছে, যে মুহাদ্দিস পড়ায় এই লোকটা ওর মতো ইফতা পাস করছে, মুফতি, কিন্তু কোরআন পড়ানোর কারণে ভাষাটা আমার কারি সাহেব হুজুর মক্তবে পড়ায়। এবার মনে রাখেন, 10টা আলিয়া মাদ্রাসা চাইতে একটা কোরআনের মক্তব অনেক উত্তম আল্লাহর কাছে। একটা কোরআনের মক্তব আল্লাহর কাছে 50টা স্কুল কলেজ শিক্ষাঙ্গনের চাইতে একটা কোরআনের মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা আল্লাহর কাছে অনেক বড়। আপনি স্কুলে কি শিক্ষা দিয়েছেন? আজ ওরা শিক্ষিত হয়ে চুরি করে, আজ ওরা কলমের কোষা দিয়ে চুরি করে। আর এই সরকারের সুবিধাকে কোরআন শিখালেন, ও এখন আর চুরি করে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। নবী মামলা করবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই তো আমরা আলেমরা অবমূল্যায়ন করেছি। আপনারা অবমূল্যায়ন করেছেন কিভাবে? হুজুর সকালে মক্তবে পড়ায় 20 টাকা, 30 টাকা বেতন। কত? 20 টাকা, 30 টাকা, সর্বোচ্চ 50 টাকা। অথচ এই লোকের বাচ্চাটার যখন পরীক্ষা আসলো, 3 মাস অঙ্ক টিচারের কাছে পড়াইছে, প্রত্যেক মাসে 1500, 2000, 3000, শহরে হলে 5000, 10000 দিলে কিনা টাকা। কেন? ওই পড়ার কারণে পাশ করবে, ওই পড়ার কারণে সে শিক্ষক হবে, ওই পড়ার কারণে সে ব্যাংকার হবে। এইভাবে প্রাইভেট পড়ে পাশ করলে সে ইউনিভার্সিটিতে চান্স পাবে, সে হাকিম হবে, উকিল হবে। আপনাকে আমি বলি, আমার প্রিয় ভাই, আপনি নগদের জন্য, ডাক্তার বানানোর জন্য ছেলেকে প্রাইভেট পড়ালেন, 40-50 লক্ষ টাকা ব্যয় করলেন। আপনার ছেলে ইন্তেকাল করার পরে বাসদারের নিচে যে পানের দোকানদার, তার পাশেই তার কবরটা হয়েছে না? পানের দোকানদার মারা গেছে একদিন আগে, এই কবর আর বিশাল বড় ডাক্তার, তার কবর পাশাপাশি না? ইমাম সাহেবের কবর, সভাপতি সাহেবের কবর পাশাপাশি হয় না? কবরে কি কোনো দালান আছে? কাফনের মধ্যে কি লেখা আছে ভিআইপি? কেমন করবেন? আখিরাত তো আপনার সামনে চলে আসছে, আপনি কেন বুঝেন না? আপনি কেন আল্লাহর কোরআনকে এখনো জড়িয়ে ধরেন না? সব শিক্ষা অর্জনের সাথে সাথে কোরআন শিক্ষা বাধ্যতামূলক। কোরআন আগে শিখুন, পরে ডাক্তারি করেন, তাহলে কোরআন আপনার হাত চলে যাবে। এই প্রেসক্রিপশনে 3টা ওষুধের বেশি লেখা যাবে না। লোকটার গ্যাস্ট্রিক, মাথা ব্যথা, মাঝার মধ্যে ঝিনঝিন করে, 3টার বেশি লেখলে আদালতে ধরা পড়বে আল্লাহর কাছে। ধরবে কিনা কোরআন? কোন হাত চলে ধরবে? আর কোরআনহীন হওয়ার কারণে সে 19টা, কয়টা টেস্ট? 19টা ওষুধ লাগছে, 13টা ভিটামিন, ক্যাপসুল, আয়রন, চোখে জিনজিন সব লিখতে টেকা সাইন্টিল করে দিতেন, 1 মাস পরে আসবেন। এর মাথায় যখন পরীক্ষা করছে অর্ধেক দুর্বল হয়ে গেছে, ডাক্তারের ওষুধ কেনার পর আরো অর্ধেক দুর্বল হয়ে গেছে। এখন আর মনে টানে না ডাক্তারের কাছে যাইবো, বাচ্চা করে বলে না আমার ডাক্তারের কাছে নিয়ে চল। সময় মেনটেন করে এত ওষুধ খাওয়াটা তার জন্য দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কোরআনহীন অফিসার, কোরআনহীন হাকিম, কোরআনহীন আদালত, কোরআনহীন বিচারক কোন বিচারক নয়। রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি ওজরা, যে কোরআন দিয়ে আমল করে তাকে প্রতিদান দেওয়া হবে। ওমান হাকামা বিহি আদল, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। স্বাধীনতার 53 বছরে আজও আমরা কোরআন দিয়ে বিচার কায়েম করতে পারি না, ঠিক কিনা? আমরা কোরআনকে ভালোবাসি, জড়িয়ে ধরি, কিন্তু স্বাধীনতার 53 বছরে আজও কোরআন দিয়ে বিচার করতে পারি নাই। কোরআন শুধু জিকির তেলাওয়াত করে, কোরআন অনুবাদ তো জানি না আমরা। আমার একটা নিমক হারাম কবল পাওয়া যেত আমরা। কে আমাদের বলেছিল কোরআন জানা থেকে বিরত থাকতে? কে আমাদের বলেছিল কোরআনহীন থাকতে? অথচ রাসূল বলেছেন কোরআন দিয়ে যে বিচার করে ন্যায় বিচার করে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমার আপনার বিরুদ্ধে মামলা করবে আল্লাহ তাআলা, যাতে লোকেরা আমার চলে যাওয়ার পরে তারা কোরআনকে অবমূল্যায়ন করেছে, কোরআনের কোনো মূল্য দেয়নি, কোরআন দিয়ে দেশ জনপদ চরিত্রা চায়নি। সম্মানিত সুধী, 20 নম্বর সূরা সূরা তাহার 124 থেকে 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আপনি যদি কোরআনহীন অবস্থায় থাকেন, এই নবীর মামলার পরে এই লোকটাকে আল্লাহ তাআলা অন্ধ করে দেবেন। কি করে দেবেন? অন্ধ করে দেবেন। আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হাশরের ময়দানে লোকটা অন্ধ অবস্থায় উঠবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। হাশরের ময়দানে অন্ধ লোকটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে কেন অন্ধ অবস্থায় উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চোখে দেখতাম। আল্লাহ বলেন, ক্বাল কাযালিক, ঠিক সেভাবে, ইযা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়া যখন আমার কোরআনের আয়াত তোমার কাছে গিয়েছিল তখন তুমি ভুলে গিয়েছিলে, তখন তুমি আখিরাত ভুলে গিয়েছো, আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে ভুলে গিয়েছিলে। কাযালিকাল ইয়াওমা তুনসা, হাসরের ময়দানে আজ আমিও তোমাকে ভুলে গেলাম। আল্লাহ যদি ভুলে যান, কোরআনহীন হওয়ার কারণে আপনার কোন পীর আপনাকে সুপারিশ করে জান্নাতে দিবে? কোন আলেম সুপারিশ করে জান্নাতে দিবে? কেউ সুপারিশ করার কেউ নয়। আমি আলেম হলেও আমার এসব তো দেওয়া লাগবে নাকি? আমি সুপারিশ করে কিভাবে? আমি নিজে তো অপরাধী। কাযালিকাল ইয়াওমা তুনসা, আল্লাহ বলবেন সেদিন মাহফিলে তোমার কাছে যখন কোরআনের মেসেজ পৌঁছেছিল তখন তুমি সময়ের অভাবে চলে গেছো, কোরআন বুঝার জানার চেষ্টা করো নাই, আমি আজকে তোমাকে ভুলে গেছি। অন্ধ অবস্থায় হাঁটতে থাকা পুরো হাশরের ময়দান। এবার আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর সূরা সূরা বাকারা 39 নম্বর আয়াতের মধ্যে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করে, গোপন করে। অস্বীকার করার মানে হলো আল্লাহ বলেছেন প্রশ্ন করবেন, আল্লাহ বলেছেন কোরআনহীনদেরকে ধরবেন, আল্লাহ বলেছেন কোরআনহীনদের বিরুদ্ধে ফরমান জারি করবেন, ফেরেশতারা মারবে, কবরে শাস্তি হবে। আল্লাহ বলেছেন কোরআনহীন মানুষ হাশরের ময়দানে অন্ধ হয়ে যাবে। এই কথাগুলো যারা বুঝে নেয়, বিশ্বাস করে নেয়, তার মানে তারা অস্বীকার করেছে। এখন আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তাদের জন্য আল্লাহ তাআলা একটা জায়গা রাখছেন, সেটা হলো জাহান্নাম, সেখানে তারা চিরকাল থাকবে। 7 নম্বর সূরা সূরা আরাফের 40-41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনহীন মানুষদের বিষয়ে বক্তব্য উপস্থাপন করেছেন এভাবে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين। আল্লাহ বলছেন যারা কোরআনহীন মানুষ, তার মানে যদি তেলাওয়াত জানেন না, অনুবাদ জানেন না, ফ্যামিলিটাও কোরআনহীন, সকালে আর এখন কোরআন তেলাওয়াত শোনা যায় না। আগে প্রত্যেক বাড়ির কাছারি থেকে, প্রত্যেক বাড়ি থেকে সকালে কোরআনের তেলাওয়াত শোনা যেত, মুরব্বীরা ভালো জানেন। এখন আর তেলাওয়াত শোনা যায় না। আমার মতো আলেমরা সকালে কোরআন তেলাওয়াতের সুযোগ এখন পান না, মহাব্যস্ত হুজুরে। মুয়াজ্জিন সাহেব তো আরো বেশি ব্যস্ত, খাদেমের তো কোনো কথাই নেই। এখন আপনাদের অবস্থা কি? তেলাওয়াত করে বেরোতে পারেন না হুজুর? কেমন করবেন? কোরআনহীন অবস্থায় যদি হাশরের ময়দানে উঠেন, আল্লাহ চমৎকার ভাবে 7 নম্বর সূরা আরাফের 40-41 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, একটি ওট শুয়ের পিছনের রাস্তা দিয়ে দৌড়ে যদি ঢুকে আবার বের হতে পারে, এটা যদি সম্ভব হয় তাহলে কোরআনহীন মানুষ জান্নাতে দেওয়া সম্ভব হবে। কে বলেছেন? আল্লাহ। শুয়ের পিছনের রাস্তা দিয়ে একটা সুতা ঢোকাতে কষ্ট হয় কিনা? এই পিছনের রাস্তা দিয়ে আল্লাহ বলেছেন যদি একটা দ্রুতগামী উট দৌড়ে ঢুকতে পারে, বের হতে পারে। এটা কি সহজ না কঠিন কাজ? এবার আয়াতের অনুবাদ জেনে নিন। আল্লাহ বলছেন,
ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে এবং আয়াতের প্রতি অহংকার করে। আল্লাহ বলেছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই ব্যক্তির জন্য আল্লাহর দুনিয়াতে কোনো রহমতের দরজা খুলবেন না। বলেছেন কে? কোরআনহীন মানুষ, এত ব্যস্ত, ইনকাম অভাব, এরপরে 3 তলার ছাদের ডালাই দিতে পারে না, কবরে শুকিয়ে গেছে। 2 তলার রড খাড়া করে রাখছে, পিলার দ্বারা করেছে, এই ডালাই দিয়ে বসছিলেন, মারা গেছে। এমন আছে না? শুধু মহাব্যস্ত, কিন্তু কোরআনটা শেখা হয় না, জানা হয় না, বোঝা হয় না, বাচ্চাদের শেখা নাই। ফ্যামিলি কোরআনহীন ফ্যামিলি, জাতি কোরআনহীন জাতি। আপনি ফ্যামিলির কি চিন্তা করেন? এই গোটা জাতি কোরআনহীন একটি জাতিতে রূপান্তরিত হয়েছে। 5% মানুষ যেখানে কোরআন জানে না, কোরআনহীন জাতি না? আপনি যদি কোরআন শেখানোর জন্য, জানানোর জন্য, বোঝানোর জন্য মহাপ্রাণ তৈরি না করেন, আগামী 20 বছর পর কোরআন না জানা মানুষের সংখ্যা হবে 97%, এরপরে হবে 98%, এরপর হবে 99%। জাতি দ্রুত গতিতে জাহান্নামের দিকে এগিয়ে চলছে। আর এই অবস্থায় যদি ছেড়ে দেন, আগামী প্রজন্ম মদ খেয়ে বাবার মাথায় কাঁচের বোতল ফেলে দেবে। আগামী প্রজন্মের কন্যারা অবৈধ সন্তানদের বাবার সামনে ঘোরাফেরা করবে। ফ্রিডমের কারণে, ফ্রি সেক্সের কারণে কোনো কথা বাবা বলতেই পারবেন না মুখ দিয়ে। সেদিন বেশি দূরে নয়। এজন্য আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, কোরআনহীন মানুষের জন্য আল্লাহ রহমতের, আসমানের রহমতের দরজা খুলবেন না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়ালজাল জামালু ফি সামিল খিয়াত, আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত শুয়োরের পেছনের রাস্তা দিয়ে দ্রুত গতিতে একটা উট দৌড়ে ঢুকতে পারবে এবং বের হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত লোকটা জান্নাতে যেতে পারবে না। প্রশ্ন, শুয়োরের পেছনের রাস্তা দিয়ে একটা দ্রুত গতির ঘোড়া, উট ঢুকতে আর বের হতে কি সম্ভব? এই বিষয়টা যেমন অসম্ভব, ঠিক তেমনই কোরআনহীন মানুষ জান্নাতে যাওয়া অসম্ভব। বলেছেন কে? আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালজাল জামালু ফি সামিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ বলছেন এভাবে আমি মুজরিমদের, অবাধ্যদের, পাপাচারীদের এভাবে আমি শাস্তি দিয়ে থাকি। সম্মানিত শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মানুষকে যখন বিচারের পর কাউকে জান্নাতে, কাউকে জাহান্নামে নেওয়া হবে, জাহান্নামের সংখ্যা বেশি থাকবে না কম থাকবে? কোরআনহীন মানুষ যদি হয় 95%, তো জান্নাত গুলো সব ফাঁকা থাকবে। জান্নাত গুলো কি থাকবে? ম্যাক্সিমাম জান্নাত ফাঁকা। ফাঁকা হওয়ার কারণ হইল কোরআনহীন মানুষের সংখ্যা 95%, কোরআনওয়ালা মানুষের সংখ্যা কত? 5%। এখন এই কোরআনওয়ালা মানুষদেরকে দেখে দেখে জান্নাতে নেওয়া হবে, বরং কোরআন দিয়ে যারা আমল করেছে তাদেরকে নেওয়া হবে। এখন এবার প্রশ্ন, এইবার জান্নাতের যারা জান্নাতে গেলেন, জাহান্নামে যারা যাবেন, জাহান্নামের দরজায় পৌঁছার পরে ফেরেশতারা জিজ্ঞেস করবে, ভাই তুমি কেন জাহান্নামে আসছো? তোমার তো দাড়ি আছে, পাগড়ি আছে, কিন্তু নামাজও দেখি তোমার আমল নামায়, জাহান্নামে কেন? এবার আপনি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এই আয়াতটি দেখুন। আল্লাহ বলছেন ওয়াসিকাল লাযীনা কাফারু, 39 নম্বর সূরার 71 নম্বর আয়াত। কত নম্বর সূরা? 39 নম্বর সূরার 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء وسيق الذين كفروا। এই কোরআন অস্বীকারীরা যখন জাহান্নামের দরজায় গিয়ে পৌঁছাবে, তখন জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহ ইয়াতিকুম রাসূল, তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি, বার্তাবাহক যায়নি, কোনো মেসেঞ্জার যায়নি, কোনো দাঈ আল্লাহ যায়নি, কোনো রাসূল আম্বিয়া যায়নি? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম,
যারা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তোমাদের শুনেনি? নবীওয়ালা কাজ কি? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এই যে আয়াত তেলাওয়াতের কথা, এই জাহান্নামের দরজার ফেরেশতাও জানেন। জাহান্নামের দরজার ফেরেশতারা বলবে, ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে কি তোমাদের শুনায়নি? আজ আমাদের দাওয়াতি কাজ হয় ছয়শিলে, ওইখানে কোনো কোরআনের আয়াত শিক্ষার কোনো ফাংশন নেই, কোনো এগুলো ওই জায়গায় নেই। আমাদের পূর্বেরা যারা দাওয়াতি কাজ করেন, প্রথম দাওয়াতি কাজ হওয়া দরকার ছিল কোরআন শেখানোর দাওয়াতি কাজ, ঠিক কিনা? যে যত কাজই করেন, যদি আপনি বলেন আমি নবীওয়ালা কাজ করি, তাহলে কোরআনের যতটি নবীওয়ালা আয়াত আছে, 62 নম্বর সূরা, সূরা জুমার 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আজকে আমার ভাইয়েরা নবীওয়ালা কাজ করে, আমাদের কোন অপশনে কোরআন শেখানোর কোনো অপশন নাই, কোনো ফাংশন নেই। এর জন্য যারা এই দাওয়াতি কাজ করছেন, প্রিয় ভাই, দাঈ ইলাল্লাহ, তিনি ময়দানের দাওয়াতি কাজের লোক হন, তিনি তাবলীগের ভাই হন, তিনি পীর ভাই হন, তিনি খেলাফত হন, চরমনাই হন, যে কোনো আন্দোলন হন, প্রিয় ভাই, আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী প্রথম বলেন ইকরা, কোরআন পুরোপুরি শুদ্ধ করে পড়তে পারলে তোমাকে আমি আমার দলে নেব, জিকিরে নেব, মতে নেব, পথে নেব, সাথী ভাই বানাবো, পীর ভাই বানাবো, বন্ধু ভাই বানাবো। যদি ঘোষণা না করতে পারেন, তাহলে বুঝে যাবে আপনার দাওয়াতি কাজের মধ্যে গন্ডগোল আছে, আপনি জান্নাতের প্রতীকটাকে বানাতে চান না। 2 নম্বর সূরা, সূরা বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে যদি আল্লাহ বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, কোরআনের হক আদায় করে তেলাওয়াত না করতে পারলে উলাইকা ইউমিনুনা বিহি, এর মানে তো আপনি ঈমান আনয়ন করেন না কোরআনের প্রতি। যদি হক আদায় করে তেলাওয়াত করতে পারেন, বুঝে নেবে কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছেন। ফেরেশতারা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কি এই কোরআন তেলাওয়াত করে করে রাসূলুল আম্বিয়া আবার শুনেনি? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ শুনিয়েছিল। ওয়া ইউযিরুনাকুম, আজকের দিবসে যে ভয়ঙ্কর দিবস, কোরআনহীন হলে জান্নাতে যাওয়া যাবে না, কোরআনহীন হলে জাহান্নামে যেতে হবে, এই কথাগুলো কি তোমাকে বলেনি? সে বলবে ক্বালু বালা, বলেছিল। তোমাকে যে আল্লাহ কোরআনের সবক দিয়েছেন আলাস্তু বিরাব্বিকুম, তুমি বলেছিলে ক্বালু বালা। আজকে যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে শোনাতে হবে, হক আদায় করে নামাজ পড়ে দেখাতে হবে, তোমাকে কে শোনায়নি? ক্বালু বালা, সে বলল হ্যাঁ শুনিয়েছিল। এবার ফেরেশতারা বলে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। কোরআনহীন মানুষেরা চরম অহংকারের কারণে কোরআন শিখে না। আল্লাহ যত জায়গায় জাহান্নামের কথা বলেছেন, তত জায়গায় অহংকারের কথা বলেছেন। আর অহংকারী মানুষগুলো কোরআন জানে না, বুঝে না, শিখে না, শিখতে চায় না, অন্যকে শিখানোর কথা বলে না। বিনয়ী মানুষগুলো কোরআন শিখে, বিনয়ী মানুষগুলো কোরআন জানে, বিনয়ী মানুষগুলো কোরআন বোঝে, বিনয়ী মানুষগুলো কোরআনের দাওয়াতি কাজ করে। সম্মানিত শুধু কোরআনহীন অবস্থায় আপনার অবস্থান কোথায় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন 6 নম্বর সূরা, সূরা আল-আনাম 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আপনার উম্মতের জাহান্নামের অবস্থাটা দেখার জন্য জাহান্নামের পাশে এসে একটু দাঁড়াইতেন, তারা জাহান্নামে গিয়ে কি কি বলছে, আর্তনাদ যা, এই আর্তনাদ গুলো যদি শুনতেন। আল্লাহ এই কথাটাকে এইভাবে কোরআনের 6 নম্বর সূরা, সূরা আন-আম 27 নম্বর আয়াতে কোট করেছেন। আয়াতটি হলো, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, ওয়ালাউ, আর যদি তারা আপনি দেখতে পেতেন, ওয়াকিফু আলান নার, জাহান্নামের কিনারায় যদি আপনি দেখতেন, আর ওরা জাহান্নাম থেকে বের হয়ে যাওয়ার জন্য ঝাঁপিয়ে ঝাঁপিয়ে কিনারার দিকে যেভাবে আসছে, তাদের আর্তনাদ গুলো যদি আপনি শুনতেন, ভাষাগুলো যদি বুঝতেন, তখন এরা সবাই মিলে চিৎকার করে বলছিল, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, ইয়া লাইতানা, হায় আফসোস, হায় আফসোস, কি করলাম জীবনে, নুরাদ্দু, আমাদেরকে যদি আল্লাহ পুনরায় ফিরিয়ে দিতেন দুনিয়ায়,
ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, আমরা আল্লাহর একটা আয়াতকে মিথ্যা প্রতিপন্ন দুনিয়ায় করতাম না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর আমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যেতাম। এটি হলো 6 নম্বর সূরা, সূরা আল আনআমের মেসেজ। এবার 67 নম্বর সূরা, সূরা মুলকের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চূড়ান্ত ফয়সালার কথা বলেছেন। নবী হে, আপনার উম্মতের যারা কোরআনহীন অবস্থায় জাহান্নামে যাবে, তারা সেদিন আত্মনাদ করে, আত্মচিৎকার করে বলবেন। জাহান্নামের মধ্যে তারা সবাই তো একত্র হবে, সবার ভাষা হবে এক, কথা হবে এক, দাবি দেওয়া হবে এক। এই স্বৈরশাসক যখন একটা পর্যায়ে গিয়ে একেবারে সমলে মিলে আর টিকতে পারছে না, জনগণ আর নিতে পারছে না, তখন সকলের দাবি ছিল একটা, কি দাবি ছিল? পতন চাই, আর টিকতে পারবে না। এখন জাহান্নামীদের একটা দাবি এক হয়ে যাবে। সে দাবি কি? وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামের এক হয়ে বলবে وقالوا لو كنا نسمع, আরে যদি কোরআনের কথাগুলো সেদিন আমরা শুনতাম, أو نعقل, অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জ্বলন্ত আগুনে জাহান্নামে অবহেলিত হয়ে, নিমজ্জিত হয়ে, চূড়ান্ত ভ্রান্ত হয়ে আজকে জাহান্নামে পতিত আমরা হতাম না। হে আমার প্রিয় ভাই, হে আমার বন্ধু, হে যুব সমাজ, হে উম্মাহ, হে উলামায়ে কেরাম, হে মুরব্বিয়ানে আযম, হে আমার জাতির লোকেরা, একজন আলেম হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। নবীর সন্তানও জাহান্নামে, নূহের সন্তান ছিল জাহান্নামে, নূহ এবং লূতের ওয়াইফ ছিল জাহান্নামে। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত, আল্লাহ বলেছেন আমি দৃষ্টান্ত উপস্থাপন করেছি নূহ এবং লূতের স্ত্রীর বিষয়ে। এই দুজন নবী থাকা সত্ত্বেও নবীর ওয়াইফেরা ছিল জাহান্নামে, না মানার কারণে জাহান্নামে। নূহ তার সন্তানকে বলেছিল ইয়া বুনাইয়া ইরকাব মা'না, হে আমার সন্তান, বাবার সাথে আজকে নৌকায় আসো। আজকে কোন মানুষ, কোন প্রাণী আর জীবিত থাকবে না, নৌকায় যারা আছে তারা ছাড়া। ওয়ালা তাকুন মিনাল খাসিরিন, সন্তান বলেছিল বাবা আমি ওই চূড়ান্ত পাহাড়ে উঠবো, চূড়ায় উঠবো, ওখানে পানি পৌঁছাবে না। আল্লাহ ডেকে বলেছিলেন নূহ লাইসা মিন আহলিক, এটা তোমার সন্তান না, একবারের জন্য ডাকবে না, ডাকলে নবীর নবুয়ত থেকে নাম ক্যান্সেল করে দেব। নূহ আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, বলেন আল্লাহ আমি বিষয়টা জানতাম না, ঠিক আছে আপনি যা আদেশ করেছেন এটাই ঠিক আছে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, সম্মানিত সমাজ, যুব সমাজ, আমার জাতির লোকেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিতাব কোরআন নাযিল করা হয়েছে। এই কোরআন যেমন আমাদের জন্য রহমত, এই কোরআন আমাদের জন্য যেমন বারাকাত, এই কোরআন আমাদের জন্য যেমন নাজাতের পথ, এই কোরআন আমাদের জন্য যেমন মুক্তির পথ, এই কোরআন আমাদের জন্য যেমন সংবিধান, এই কোরআন আপনার আমার জন্য যেমন আলো, এই কোরআন আপনার আমার জন্য যেমন পথ দেখা জান্নাতের সিরাতুল মুস্তাকিমের। এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন। আমরা আলোচনার সূচনায় বলেছি 6 নম্বর সূরা, 7 নম্বর সূরা, সূরা আরাফের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। 43 নম্বর সূরা, সূরা যুখরুফের 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছিলেন ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আমি আমার আলোচনার কনক্লুশন, উপসংহার, সার সংক্ষেপ এখনই শেষ করছি। আমি আমার আলোচনাটা সংক্ষেপে নির্দেশ আপনাদেরকে বের করে দিচ্ছি। আপনি কোরআন জানেন না, কোরআনহীন, অথচ আল্লাহ আপনার উপর কোরআন ফরজ করেছেন, পাবেন কোথায়? 28 নম্বর সূরা 85 নম্বর আয়াত, আল্লাহ সেখানে বলেছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন ওয়ারাব্বুকা ইলা মাআদ। আয়াত বলে কোরআন ফরজ, আয়াত কি বলে? কোরআন ফরজ। হাসরের ময়দানে কোরআনহীন মানুষকে আল্লাহ জিজ্ঞেস করবেন, কে জিজ্ঞেস করবেন? আল্লাহ জিজ্ঞেস করবেন। 15 নম্বর সূরা, সূরার নাম সূরা হিজর। কি নাম? সূরা হিজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। এটি আমরা বলেছি সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 6, তার মানে 7 নম্বর সূরা 6 নম্বর আয়াত। এরপরে সূরা হিজর থেকে আমরা বলেছি 15 নম্বর সূরা, সূরা হিজরের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ফারাব্বুকা লানাসআলান্নাহুম আজমাইন। চূড়ান্ত হবে 43 নম্বর সূরা, সূরা 44 নম্বর আয়াত, সূরার নাম সূরা যুখরুফ। আল্লাহ সেখানে বলেছেন ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। কোরআনহীন হলে
কোরআনহীন জাতিকে, কোরআনহীন মানুষকে আল্লাহ মানুষ বলতে চাননি। এটি পাওয়া যাবে 55 নম্বর সূরা, সূরার নাম সূরা রহমান, আয়াত নম্বর 2। আল্লাহ সেখানে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, পরে বলেছেন খলাকাল ইনসান, মানুষ তৈরি করেছেন পরে, কোরআন শিক্ষা দিয়েছেন আগে। তার মানে রূহের জগতে আল্লাহ আগে বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছি ক্বালু বালা। আগে কোরআনের সবক, তারপরে মানুষ তৈরি, তারপর আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে কোরআন। এই কোরআন পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম ওহী করেছেন, প্রথম আদেশ করেছেন নামাজ ফরজ। এই কথা আল্লাহ অনেক পরে বলেছেন। আগে বলেছেন গোটা কোরআন পড়ার জন্য। গোটা কোরআন পড়ার দাওয়াতি কাজ নবী মক্কায় করেছেন 13 বছর। কত বছর? যাকে দেখেছেন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম, এই অন্ধকে নবী বলেছেন পড়ো। বিজ্ঞ সাহাবী তাকেও বলেছেন পড়ো। আনাস ইবনে মালিক, আবু হুরায়রা তাকেও বলেছেন পড়ো। এবং সর্বকনিষ্ঠ সাহাবী আলী কাররামাল্লাহু ওয়াজহা তাকেও বলেছেন পড়ো। তার মানে কোরআন রিডিং ছাড়া, কোরআন বুঝা ছাড়া আপনি মনে করেছেন আল্লাহ আপনাকে এমনি ছেড়ে দিবে। 47 নম্বর সূরা, সূরার নাম সূরা মুহাম্মদ, আয়াত নম্বর 19। আল্লাহ সেখানে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন বুঝবে না? আম আলা কুলুবিন আকফালুহা, না অন্তরে তালা ঝুলিয়ে দিয়েছে। এই জাতির 95% মানুষ অন্তরে তালা ঝুলিয়ে দিয়েছে। এরা কোরআন বুঝতে চায় না, জানতে চায় না, শিখতে চায় না, শিখাতে চায় না। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। আমাদের সামনে প্ল্যান হওয়া উচিত। সম্মানিত পীর সাহেবগণ, সম্মানিত তাবলীগী ভাইয়েরা, 2 দল হন আর 3 দল হন, সম্মানিত দাওয়াতি কাজের মেহমানরা, আপনারা আপনার দাওয়াতি কাজের প্রথম মিশন বানান ইকরা, পড়ো, কোরআনটা শুদ্ধ করে তেলাওয়াত করো। তাহলে বোঝা যাবে 2 নম্বর সূরা, সূরা বাকারার 121 নম্বর আয়াত অনুযায়ী উলাইকা ইউমিনুনা বিহি, তুমি আল্লাহর কোরআনের প্রতি মানানয়ন করেছো, এবার তোমার জীবন চালাতে পারো। যিনি কোরআন শুদ্ধ তেলাওয়াত করতে জানেন তাকে কোরআনের অনুবাদ দেওয়ার জন্য উৎসাহিত করেন, সবক দেন যে আগামীকাল দোয়া নাসরের অনুবাদ জানবে, এরপরে একদিন দোয়া কুনুতের অনুবাদ জানবে, এরপর দিন তাশাহুদের অনুবাদ জানবে, এরপর দিন সূরা ফাতিহার অনুবাদ জানবে, এরপর দিন সূরা নাসের অনুবাদ জানবে, এরপর দিন সূরা নূরের অনুবাদ জানবে। যখন এই লোকটা জানবে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, 24 নম্বর সূরা নূর 1 নম্বর আয়াত আল্লাহ বলেছেন। 2 নম্বর আয়াত আল্লাহ বলেছেন জিনাকারী পুরুষ এবং জিনাকারিনী মহিলা উভয়কে একসাথে ব্যাট দাও। কত ব্যাট? 100 ব্যাট। যখন এই লোকটা সূরা মায়েদার আয়াতটি তেলাওয়াত করবে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, চুরি করলে হাত কাটা যাবে। এই লোকটা খতম পরে পরে, রমজানে 3 খতম, বছরে 2 খতম, মারা গেলে খতম, সব খতম করেছে, কিন্তু আয়াত বারবার পড়ে লোকটা চুরি করেছে। একজন তাহাজ্জুদ গুজার, আরেকজন 80 রাকাত পড়ে, সবাই নামাজ পড়ে পড়ে এরা চুরিও করেছে। তার মানে এরা কোরআনহীন জাতেরা। আপনি অনেক বেশি তাহাজ্জুদ করলে, নফল করলে কোনো লাভ নেই, কোরআনহীন হলে। কোরআনওয়ালা মানুষ হওয়া দরকার, কোরআন বুঝা দরকার, জানাও দরকার। এই জন্য কোরআন তেলাওয়াতের সাথে সাথে তেলাওয়াত করলে 10 নেকি, এই কথা সত্য। কিন্তু কোরআন, গোটা কোরআনের অনুবাদ জানা ফরজে আইন, আর গোটা কোরআন এতটুকু জানা, তেলাওয়াত এতটুকু শুদ্ধ করে জানা ফরজে আইন, যেটুকু দিয়ে নামাজ চলে। কিন্তু গোটা কোরআনের অনুবাদ জানা আরো বড় ফরজে আইন। এই কথা কেন আমরা বলি না? কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পুরো জানা পারেন, অনুবাদ পুরা কোরআন মুখস্থ করা ফরজে কিফায়া। পুরা কোরআন মুখস্থ করা কি? ফরজে কিফায়া। অতটুকু আয়াত মুখস্থ করে নেওয়া ফরজে আইন, যা দিয়ে আপনি চলতে পারেন, আপনার জীবন চলে, তা অনুবাদ সব মুখস্থ করে নেওয়া ফরজে আইন। কিন্তু গোটা কোরআনের অনুবাদ জানা আপনার জন্য ফরজে আইন। কোন অনুবাদ জানেছেন? আপনার কাছে তো কোরআনই নেই, রিডিং পড়বেন কোত্থেকে? আপনার কাছে অনুবাদ জানেন না। ইমাম সাহেব বলেছেন না, কোরআন অনেক কঠিন, অনুবাদ আপনি জানবেন না। এই কথা কোন ইমাম বলার অধিকার রাখেন না। কোরআনের অনুবাদ যিনি রিক্সা চালক তিনি জানবেন, কোরআনের অনুবাদ যিনি মুয়াজ্জিন তিনি জানবেন, কোরআনের অনুবাদ যিনি ইমাম তিনি জানবেন, যিনি সভাপতি তিনি জানবেন, কারি সাহেব জানবেন, দিন মজুর জানবেন, চাষি জানবেন, মাসি জানবেন, কৃষক জানবেন। কোরআনের অনুবাদ সবার জন্য জানা উচিত কিনা? এই জন্য 47 নম্বর সূরা 19 নম্বর আয়াত, সূরার নাম সূরা মুহাম্মদ, আল্লাহ সেখানে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন বুঝবে না নাকি আম আলা কুলুবিন আকফালুহা, অন্তরে তালা ঝুলিয়ে রাখবে? আজ উম্মার 95% লোক অন্তরে তালা ঝুলিয়ে রেখেছে।
যারা কোরআন শুদ্ধ করে পড়তে জানে এরা মনে করেছে ফজিলত নিয়ে আমি কবরে যাব, কোরআন জানবো না, কোরআন কি করবো না, জানবো না। অথবা তারা শয়তানের কাছে শপথ করেছে কোরআন পড়বো, কোরআন মুখস্থ করবো, খতম করাবো, তারাবি পড়াবো, আমি হাফেজ 10 জন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, কিন্তু কখনো কোরআনের অনুবাদ জানবো না। এই কথা মনে হয় শপথ করেছে, আর না হয় তোমাকে বুঝতে, কোরআন বুঝতে কে নিষেধ করেছে? প্রিয় সুধী, কোরআন শুদ্ধ করে তেলাওয়াতের সাথে সাথে কোরআন জানার আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এই জন্য দল মত নির্বিশেষে সকলে মিলে এই জাতির কাছে কোরআন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার। রাসূল বলেছেন, আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমরা সকলে দায়িত্বশীল এবং তোমাদের সকলের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত হলে, একটি কথা হলে, একটি বাক্য হলে পৌঁছে দাও। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, প্রচার করুন। আপনি তাবলীগ করবেন কোরআন দিয়ে, কি দিয়ে? তাবলীগ করবো কোরআন দিয়ে, বলেন তাবলীগ করবো কোরআন দিয়ে, বলেন। কারণ কোরআন দিয়ে তাবলীগ করার জন্য আমি বলি নাই, কে বলেছে? বাল্লিগ, পৌঁছে দেন। যদি পৌঁছে না দেন, নবীকে বলেছেন ফামা বাল্লাগতা রিসালাহ, আপনি রিসালাতের দায়িত্ব পালন করেননি বলে প্রমাণিত হবে। রাসূল প্রেরণের আরেকটা উদ্দেশ্য 48 নম্বর সূরা, সূরা আল ফাতহ 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ফাকাফা বিল্লাহি শাহীদা। হুয়াল্লাযী, তিনি সে মহান সত্তা, আরসালা রাসূলাহু, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন, কোরআন সহকারে, বিধিবিধান সহকারে, সংবিধান সহকারে, রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দিয়ে, ক্ষমতার সংবিধান দিয়ে যে আল্লাহ যাকে প্রেরণ করেছেন, একটা হুদা আর দ্বীনে হক দিয়ে। দুটি কথা আল্লাহ বলেছেন, রাষ্ট্র পরিচালক এবং রাষ্ট্র পরিচালনার সূত্র সরঞ্জামের সংবিধান যিনি আল্লাহ প্রেরণ করেছেন। নবীর কাজ কি? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, তিনি যেন তৎকালীন সময়ে চলমান হত্যা সাইবা আবুল আহাবের লেনটা উলঙ্গ মক্কাতপ লিপ্ত নারী ব্যবসা, দেহ ব্যবসা বন্ধ করে দিয়ে একটি সুশীল, একটি সুশীতল, একটি শৃঙ্খলাবদ্ধ জাতি তৈরি করতে পারেন, সমাজ গঠন করতে পারেন, এমন যে সংবিধান নিয়ে মুহাম্মদ রাসূলকে প্রেরণ করেছেন, তা যদি তিনি সকল ধর্ম বর্ণ লয়ের উপরে প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে তিনি সফল রাসূল। আল্লাহ সেটাই বলেছেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আপনি দাওয়াতি কাজ করছেন কি না করছেন, এ বিষয়ে আল্লাহ সব যথেষ্ট। ইমাম সাহেব হুজুর সকালে ঘুমায়, দুপুরে খায়া কাইলুলা করে, রাতেও খায়া কাইলুলা করে, অথচ হুজুরের মুসলিম 95% মানুষ কোরআন জানে না। ঘুম হয় কিভাবে? দুপুরে খাওয়ার পর ঘুম তো হয় কিভাবে? সকালে ফজরের পর ঘুম হয় কিভাবে? এই জাতির 95% মানুষ, আপনি কষ্ট নিয়ে না আল্লাহ, এই জাতির 95% মানুষ হাই স্পিডে জাহান্নামের দিকে যায়, আপনি ঘুমান কিভাবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দান করুন। আপনি দলের কথা মানতে গিয়ে যদি কোরআন ভুলে যান, তাহলে আপনি মস্ত বড় ভুল করবেন। এই পৃথিবীতে আপনাকে প্রেরণের ক্ষেত্রে আল্লাহর পরে সবচেয়ে বেশি অবদান রেখেছেন বাবা মা। কে রেখেছেন? আল্লাহর পরে সবচেয়ে বেশি অবদান রেখেছেন বাবা মা। সেই বাবা মায়ের বিষয়ে আল্লাহ কোরআনে 31 নম্বর সূরা, সূরা লোকমানের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কোট করেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, যদি তোমার বাবা মা অজ্ঞতাবশত তোমাকে শিরক করতে বলে, ফালা তুতিহুমা, এই কাজটা মানবে না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, বাবার ওষুধ কিনে দেওয়া, গরম কাপড় কিনে দেওয়া, একটু গরম পানি করে দেওয়া, ওষুধ ব্যবস্থা করা, মায়ের গাছ করে দেবে, সব ঠিক থাকবে, কিন্তু বাবার ওই আদেশটা মানা যাবে না। কোন আদেশ? যে আদেশটা কোরআনের বিরুদ্ধে যায়, যে আদেশটা আল্লাহর বিরুদ্ধে যায়, যেটা শিরক হয়। আপনি এমন দল করেন যে দল আপনাকে হত্যা শিখায়, গুম শিখায়, যে দল আপনাকে নেশাজাত দ্রব্য খাওয়া শিখায়, যে দল আপনাকে টেন্ডারবাজি শিখায়, গুম করা শিখায়, যে দল আপনাকে এমনকি বিড়ি খাওয়া বা যে দল শিখায়, এমন দল করে করে আপনি জাহান্নামের প্রতীক, আপনি কোরআনের পথে আসবেন কবে? প্রিয় ভাই, এই জন্য আমি আহ্বান করছি, সব ছেড়ে দেন। আপনার আওয়ামী লীগ আপনাকে জান্নাতে নেবে না, আপনার বিএনপি আপনাকে জান্নাতে নেবে না, আপনার এর সাথে কোন দল জাতীয় পার্টি জান্নাতে নেবে না।
আপনি বলবেন হুজুর জামাত আপনারা জান্নাতে নেবে না। আপনাকে জান্নাতে নেবে যদি আপনি কোরআন দিয়ে দেশ জাতি পরিচালনার সাথে জমিন পরিচালনা করতে পারেন। যেই দল কোরআনের কথা বলে এই দলের সাথে আমরা আছি না? যেই দল আছে কোরআনে আমরা সেই দলে আছি। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে এই কথা উচ্চ আওয়াজে বললে কি এখন কেস করবে, মামলা করবে? তাহলে বলেন কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, যে দলে কোরআন আছে আমরা আছি, সেখানে যে দলে কোরআন নাই আমরা সেখানে নাই। কোরআনহীন কোন দল হতে পারে না। এটা মরিচিত দুঃখা। আমার জাতির লোকেরা, দেখা হলে আবারও কথা হবে। আমি কোরআন থেকে তথ্য নিয়ে যা কথা বলেছি, আমাদের সকল ওলামায়ে কেরাম যারা দাওয়াতি কাজ করে সবাই মিলে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ যদি করতে চাই, কোরআনের হীন রাষ্ট্র বিনির্মাণ করা যাবে না। কোরআন সামনে নিয়ে, কোরআন বুঝে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। এইভাবে দাওয়াতি কাজ করলে একটা চিরন্ত ফলাফল আসতে পারে, আর না হয় কখনো ফলাফল আসবে না। কিয়ামত পর্যন্ত যদি এই তাবলীগী ভাইরা যে গ্রুপে তাবলীগ করেন, এই পীর ভাইরা যদি এইভাবে দাওয়াতি কাজ করেন, এমনি জিকির আজকার করেন, আর ওনারা যদি এইভাবে উরুস করেন, কিয়ামত পর্যন্ত কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভাবনা নেই। কোরআন দিয়ে দাওয়াতি কাজ করলে ভোটের সময় দেখা যায় 95% ভোট নাই, আর জিকিরের সময় দেখা যায় 95% সেটা নাই। এই জন্য আমি বলি, যতদিন 95% কোরআন জানবে না, এখন 95% কোরআন পারে না, 5% পারে। যেদিন 95 জনই কোরআন পারবে, যেদিন ফজরের জামাতে 95 জনই থাকবে, জুমার জামাতে কম থাকলে 95 জন যেদিন পার্সেন্ট কোরআন জানবে, বুঝবে, মানবে, যেদিন ফজরের সাথে 95% জানবে, বুঝবে, থাকবে, সেদিন দেশে ইসলামের রাজ কায়েম করা সম্ভব হবে। কোরআনহীন জাতির কাছে কোরআন রাষ্ট্র পরিচালনার কথা বলাটা অমূলক, কারণ সে জানে না কোরআন কি, সে জানেই না কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে তার সুবিধা কি অসুবিধা কি, সে বুঝে না। এজন্য বোঝানোর জন্য, দালালের জন্য, দাওয়াতি কাজের জন্য যে যতটুকু মন দরকার, যতটুকু হেলেম দরকার, যতটুকু হেলেম দরকার, যা যা করা দরকার আল্লাহ তা আমাদের কোরআনের তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার যে জায়গাটা একটু স্পিডে বলা দরকার, রাগে বলা দরকার, একটু কর্কশ